অমিল যেন আমাদের কারো মধ্যে না হয়, এই আশা আমি রাখি। আমি আমি আমার শুরু করছি। প্রাচীন ভারতের মেয়েরা বা নারীরা যেরকম, প্রাচীন ভারতের মেয়েরা কেমন ছিল, মানে কি কি সুযোগ সুবিধা তারা ভোগ করত। সেই যুগে 8ই মার্চ ছিল না, ফলে নারী দিবস পালনের কোনো ব্যাপার ছিল না। কিন্তু আজকের দিনে 8ই মার্চ এলেই আমরা দেখতে পাই যে মানে আমাদের মধ্যে নারীবাদী সত্তাটা প্রবলভাবে জাগ্রত হয়ে ওঠে। সমান অধিকার, সমান সুযোগ, অগ্রগতি সকলের জন্য ইত্যাদি। কিন্তু তারপরেই সেই যে ধ্বনি, সেই ধ্বনিটা প্রতিধ্বনি হয়ে ধীরে ধীরে বিলীন হয়ে যায়, এবং আমরা কি করি, আবার প্রত্যেক দিন আমরা বিভিন্ন সিরিয়াল দেখতে বসে যাই এবং দেখি না, মানে সিরিয়াল গুলোতে আমরা দেখি যে কোনো নায়িকা হাজার অত্যাচার সহ্য করেও কিভাবে স্বামীর সংসার করছে, বিয়ের সময় কিভাবে নিজের চুল দিয়ে স্বামীর ধোয়া পাটাকে মুছিয়ে দিচ্ছে, এসব দেখতে ব্যস্ত হয়ে পড়ি। আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়ই চোখে পড়ে যে আমি খুব সৌভাগ্যবতী, কারণ আমার একটি আমি কন্যা সন্তানের জন্ম দিয়েছি, ভাগ্যিস আমার ছেলে হয়নি। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই যে উম মানে ছেলেই হোক বা মেয়েই হোক, গর্ভাবস্থায় মায়ের কষ্ট কি কারোর জন্যই কম হয়? না ছেলে বা মেয়ে কারো প্রয়োজন সমাজে কম আছে? কোনটা? কোনোটাই নয়। যাক, সে তো গেল কথা। এবার আমরা বলি যে আমি যেহেতু বললাম প্রথমেই যে এই বিষয়টায় কোনো টেক্সট নেই, ফলে আমার সেইভাবে মানে একদম ধরে ধরে পড়ানোর উপায় নেই, এবং আমাদের যে টেক্সট গুলো আহ আমাদের যে মানে পাঠ্যে দেওয়া হয়েছে সেগুলোতেও মেয়েদের সামান্য কিছু প্রশংসা আছে এই পর্যন্ত, কিন্তু সেটাই সামগ্রিক চিত্র নয়। কারণ প্রথমেই দেওয়া আছে যে প্রাচীন ভারতে মেয়েরা কেমন ছিল। মেয়েদের সমাজে এই যে প্রতিনিয়ত লড়াই করে চলেছে, এই অধিকারের লড়াইটা কি মানে চিরন্তন, মানে নাকি যুগের কোনো একটা পর্যায়ে মেয়েরা ভালো অবস্থানে ছিল বা থাকতো, আজ আর নেই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে পাওয়া না পাওয়ার লড়াই, তা সহজে পাবার কি কোনো উপায় ছিল? এই সব উত্তর খুঁজতে আমরা যেমন আমি যেমন বেদের সাহায্য নিয়েছি, তেমনি বিভিন্ন স্মৃতিশাস্ত্র, এমনকি ক্লাসিক্যাল সংস্কৃত আহ ও সাহায্য আমি নিয়েছি। এখন প্রশ্ন হলো, প্রাচীন ভারত বলতে আমরা কতটুকু বুঝবো? আজকের নিরিখে গতকাল প্রাচীন, তাই সৃষ্টির উষা লগ্ন থেকে মানে গতকাল পর্যন্ত সময়কে তো আর আমাদের এই স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়। আর সমাজের প্রতিটি ভাঁজে মেয়েদের অবস্থান নিয়ে যে চড়াই উতরাই, তাও ধরে ধরে আলোচনার তেমন অবকাশ নেই। আজকের সমাজে যেমন ভালো মন্দের মিশেল আছে, তেমনি প্রাচীনকালেও তাই ছিল। এই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাবো। এক পেশে শুধু ভালো বা এক পেশে শুধু মন্দ বলে কিছু হয় না, সমাজে কোনোদিনই ছিল না, হয় না, সেই প্রাচীন ভারতেও ছিল না। তা আমার বিষয়টিকে আমি এইভাবে ভাগ করেছি: জন্ম ও শিক্ষা, বিবাহ এবং সম্পত্তিতে মেয়েদের অধিকার। তাহলে আমি প্রথমে শুরু করি জন্ম এবং শিক্ষা। মানে মেয়েদের জন্ম বা মেয়েদের জন্ম কতটা মানে সমাজ চেয়েছিল যে মেয়েরাও জন্মাক বা না জন্মাক, এইসব ব্যাপারগুলো আমরা দেখব। যে সন্তানের চাহিদা মানুষের চিরন্তন, মানুষ বেঁচে থাকতে চায়, কিন্তু প্রকৃতি তাকে সশরীরে খুব বেশি বেঁচে থাকার অধিকার দেয় না। তাই মানুষ নিজের সন্তানের মধ্যে বাঁচে। পিতামাতা সন্তান কামনা করেন কারণ নিজের বংশকে বৃদ্ধি করে নিজের ধারাকে বজায় রাখতে। সন্তান শব্দটির ব্যুৎপত্তিগত অর্থও কিন্তু তাই। তিন ধাতুর করণ বাচ্চে ঘং প্রত্যয় করে, যার অর্থ মানে যার দ্বারা বিস্তার হয়। গৃহে সন্তানের আগমন আনন্দের হলেও পুত্র বা কন্যা দুই কি সমানভাবে আদৃত? প্রাপ্ত প্রমাণ অনুযায়ী প্রাচীন ভারতে সাধারণত একটি পুত্রের জন্মের প্রয়োজন কন্যার থেকে বেশি ছিল। তখনও ছিল, আজও আছে, তখনও ছিল, এটাই সমাজ মনে করছে, আমার কথা নয় কিন্তু। তবে এটাও সত্য, মেয়েরা একেবারে ব্রাত্য বা অপাংক্তেয় বা অপ্রয়োজনীয় ছিল এমনও নয়। তবে এটাও সত্য, পুত্রের কামনাই কিন্তু বেশি ছিল। এর পেছনে অনেকগুলো কারণ অবশ্যই দায়ী। একজন পুত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পিতামাতার কাছেই থাকতেন। অর্থনৈতিকভাবেও একজন পুত্র তার পরিবারকে সাহায্য করতে পারত। বৃদ্ধ পিতামাতা তার অধীনে তার সেবায় থাকতে পারত। অন্যদিকে একটি মেয়ে অল্প হলেও মা বাবার বোঝা, মানে তখন তারা তাই এখনো মনে করে, সমাজ এখনো কন্যা সন্তানকে বোঝা মনে করে, কিন্তু তখনও করতো। তাকে বিবাহ দেওয়ার, অন্যদিকে একজন মেয়ে মানে তাকে বিবাহ দিতে হতো। বিবাহের কাজ সম্পন্ন হলে তাকে
অন্যের গৃহে পাঠাতে হতো। মেয়েরা দৈহিকভাবে নরম, তাকে রক্ষা করতে হয় শত্রুর হাত থেকে। তাই কন্যা সন্তানের থেকে পুত্রের কামনাই বেশি। একজন পুরুষ বিবাহ করতেন পুত্র লাভের আশায়, পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা। মনুসংহিতায় বলা হয়েছে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে পুত্র বলা হয়। অর্থাৎ নরক থেকে উদ্ধারের আশায় পিতামাতা পুত্রের কামনা অধিক করতেন। ঐতরেয় ব্রাহ্মণে বলা হয়েছে 6:3-17-13 তে, যে নারী পুত্রের জন্ম দেয় সেই শ্রেষ্ঠ নারী। যে নারী কেবল কন্যার জন্ম দেয় তাকে 12 বছর পর মানে তার স্বামী তাকে ত্যাগ করতে পারবে। ঐতরেয় ব্রাহ্মণে আমি তোমাদের মানে আমি চেষ্টা করেছি মানে আমাদের পরিচিত কিছু উদাহরণই দিতে, তাছাড়াও আলাদা একটু একটু দিয়েছি। যাই হোক, ঐতরেয় ব্রাহ্মণের সুনশ্বেপ আখ্যানে দেখা যায় ইক্ষ্বাকু বংশীয় রাজা হরিশ্চন্দ্র পুত্র কামনা করছেন। তিনি নারদের কাছে জানতে চাইছেন, বলছেন যে বিবেকবান মনুষ্যাদি প্রাণী কিংবা বিবেক শূন্য পশুপক্ষীরা সকলেই পুত্র ইচ্ছা করে, এর কারণ কি? এর উত্তরে নারদ রাজাকে বলেন যে পিতা যদি জীবিত অবস্থায় পুত্রের মুখ দেখতে পান তাহলে তিনি বৈদিক ও লৌকিক মানে ঋণ থেকে মুক্ত হন, আর ঋণমুক্তি হলে অবিলম্বে আনন্দের অমৃত প্রাপ্তি ঘটে। পিতা তার নিজস্ব ঋণ পুত্রের উপর ন্যস্ত করতে পারেন। পার্থিব সব সুখের চেয়ে পুত্র জন্ম বেশি সুখদায়ক। নারদ আরো বলেন যে অপুত্রক ব্যক্তি সমাজে নিন্দিত, অন্যদিকে সপুত্রক ব্যক্তি প্রশংসনীয়। কন্যা সন্তান পিতার দুঃখের কারণ, কৃপণং হি দুহিতা। শুধুমাত্র পুত্র সন্তানই পিতার মুখ উজ্জ্বল করতে পারে, কেননা সে নিজেই পরলোকের মানে পরম লোকের অমৃত স্বরূপ জ্যোতিস্বরূপ। জ্যোতির হ পুত্র পরমে বসন, আত্মাই পুত্র রূপে জন্মগ্রহণ করে। যে পুত্রহীন সমস্ত শুভলোকের দ্বার তার জন্য রুদ্ধ। অতএব পুত্র কামনাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সমাজ যখন পুত্র কামনাই একান্ত ভাবে করছে তখন ভাবি পিতামাতাও তাই করবে, সাধারণ কথা। তাই বিবাহ অনুষ্ঠানের অব্যবহিত পরে নবদম্পতির প্রার্থনা, এসো আমরা মিলিত হই যাতে আমরা পুত্র সন্তান লাভ করতে পারি। যখন কাউকে আশীর্বাদ করা হচ্ছে তখনও একই মানে সুর আমরা শুনতে পাচ্ছি। তোমরা জানো মানে অভিজ্ঞানে শকুন্তলম নাটকেও আমরা দেখি যে বৈখানস রাজাকে আশীর্বাদ করছেন, পুত্র মেবং গুণপেতং চক্রবর্তী নমাপ্নুহি। রাজা আপনি রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত পুত্র লাভ করুন। পুত্র কামনা প্রবল হবার পিছনে ছিল আরো অনেক সামাজিক কারণ। পুত্র সন্তানের জন্ম দিতে না পারলে স্ত্রীকে পরিত্যাগ করার বিধান বহু প্রাচীন। শতপথ ব্রাহ্মণে পাই ইয়া অপুত্রা পত্নী সা পরিবৃতি 5:2-3-15। যে অপুত্রা পত্নী অর্থাৎ যে পুত্রের জন্ম দেয় না সেই স্ত্রী পরিত্যক্তা এবং স্বামী তাকে ত্যাগ করে আবার বিবাহ করতে পারে। এখন স্বামী পরিত্যক্তা হয়ে একটা মেয়ে থাকবে কি করে? তখনকার দিনে তো আর মেয়েরা এরকম আমাদের মতন এত মানে চাকরি বাকরি চল বা এত স্বাবলম্বী হয়ে উঠেছিল এরকম তো মনে হয় না। ফলে তারা স্বামী পরিত্যক্ত তার থেকে বাবা ভগবানের কাছে প্রার্থনাই করি যে আমাকে একটা পুত্র সন্তান দাও, এইরকম। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সব অবস্থাতেই কন্যা সন্তান একান্তভাবে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত। ঐতরেয় ব্রাহ্মণী কন্যাকে অভিশাপ বলা হয়েছে, মহাভারতে কন্যাকে শোকের কারণ বলা হয়েছে। মহাভারতে আরো একটা জায়গায় আমরা দেখি পূর্বজন্মের পাপের ফলেই নারী হয়ে জন্মাতে হয় ইত্যাদি। এই কথাটা কেবল বেদেই নয়, পরবর্তী ক্লাসিক্যাল সংস্কৃতেও এই ধারাবাহিকতা আমরা দেখতে পাই। কন্যার প্রতি যে অনীহা, যেমন হর্ষচরিতে রাজ্যশ্রী জন্মে পিতা হতাশ হয়েছেন। যেমন দর্শনেও যেখানে শুধু মানুষের মুক্তির চিন্তা সেখানেও মেয়েদের ব্যক্ত করা হয়েছে। জৈন দর্শনে বিশেষ করে, সব দর্শনে নয় কিন্তু জৈন দর্শনে বলা হচ্ছে পুরুষ হয়ে না জন্মালে আত্মার মুক্তি সম্ভব হয় না। নারী জন্ম হলে সেই আত্মা মুক্ত হতে পারে না। এমনকি মানুষের জন্ম মৃত্যু বিষয়েও কোনো সম্পর্ক নেই, তারা পুত্রের জন্মকে মূল্য দিচ্ছে। এখানে ব্যাকরণের একটি উদাহরণ দিই। সেখানে বলা হচ্ছে একটি সূত্রে বলা হচ্ছে, বলছে সূত্র কিরকম হবে? বলছে সূত্র হবে যথাযথ সংক্ষিপ্ত, অপ্রয়োজনীয় একটি মাত্রাও যেন সূত্রে যুক্ত না হয়। আর বৈয়াকরণ যদি এটি যথাযথভাবে সম্পন্ন করতে পারেন, মানে অর্থাৎ তিনি যদি অর্ধেক মাত্রাও তার সূত্রে লাঘব করতে পারেন, তবে যে আনন্দ তা পুত্র উৎসবের মানে পুত্রের জন্মের সঙ্গে তুলনীয়। অর্ধমাত্রা লাঘবেন পুত্রোৎসব ইব মান্যন্তে বৈয়াকরণা।
কিন্তু আমার প্রশ্ন হলো যে শুধু কি তাহলে কি মেয়েদের কোনোভাবেই চাওয়া হতো না? মেয়েদের কি একেবারেই না? এর ব্যতিক্রমী উদাহরণও আমরা কিন্তু পেয়ে থাকি। পিতামাতা কি ধরনের সন্তান কামনা করবেন, বৃহদারণ্যকের 6:4-14-18 পর্যন্ত বিভিন্ন বিধি কিন্তু আমরা দেখি। সেখানে কি কি খাদ্য খেলে পিতামাতার মানে কেমন সন্তান জন্মাবে সে বিষয়ে নির্দেশ আছে। সেখানে বলা হচ্ছে, অথ ইয়া ইচ্ছে দুহিতা মে পণ্ডিতা জায়তে সর্বম আয়ুরিয়াদিতি তৌলদনং পাচয়িত্বা সর্পিষম অন্ত্যম আশ্নিয়াতাম ঈশ্বর জনয়িতবৈ। অর্থাৎ যিনি ইচ্ছা করেন আমার পণ্ডিতা কন্যা হোক এবং পূর্ণায়ু প্রাপ্ত হোক, মানে অল্প বয়সে যাতে মরে টরে না যায়, এরকম পূর্ণায়ু প্রাপ্ত হোক, সেই পিতামাতা তিল মিশ্রিত অন্ন পাক করে ঘৃত সংযোগে তা আহার করবেন এবং তারা এভাবেই সন্তান উৎপাদনে সমর্থ হবেন। কিন্তু মজার জিনিস হচ্ছে যে ওখানে তো পণ্ডিত কন্যার কামনা হলো, কিন্তু এই মন্ত্র পরবর্তীকালে কিভাবে বিকৃত হয়ে গেল। আগের মন্ত্রগুলো যখন গুণী বিদ্বান পুত্রের কামনা করা হচ্ছে সেগুলো কিন্তু অবিকৃতই থেকে গেল। সেগুলোতে হ্যাঁ, এই খেলে তোমার পুত্র সব মানে বেদে নিষ্ণাত হবে, আরেক আরেক রকম খাবার খেলে অল্প বেদে মানে এই বেদের নিষ্ণাত হবে, এরকম বিষয় বলা আছে। অথচ পণ্ডিতা কন্যাটা গেল বদলে, পণ্ডিতা কন্যার ব্যাখ্যা বদলে গেল। উপনিষদের কাল 6th সেঞ্চুরি BC, সেই সময় কন্যা শিক্ষিত ও পাণ্ডিত্যপূর্ণ হোক সে কামনা ছিল। কিন্তু শঙ্কর, যিনি অদ্বৈত বেদান্তবাদী দার্শনিক এবং উপনিষদের ভাষ্যকার, যার সময়কাল মোটামুটি ধরা হয় 8th সেঞ্চুরি AD, তিনি মন্ত্রটিতে পণ্ডিতা কন্যা শব্দটির ব্যাখ্যা করলেন এমন কন্যা যিনি গৃহকর্মে নিপুণা, মানে বাবা মা পণ্ডিতা কন্যা নয়, গৃহকর্মে নিপুণা কন্যার কামনা করেন। এর থেকে সহজেই বোঝা যায় যে সময়ের সাথে সাথে কিভাবে মেয়েদের ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। কিন্তু প্রাচীন সাহিত্যে এমন কোনো উদাহরণ আমরা পাই না যে জন্মের সাথে সাথে কন্যা সন্তানটিকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। বরং প্রাচীন যুগে জীবনের যে কোনো মুহূর্ত, এবং সে মানে ছেলেই হোক বা মেয়েই হোক, কাউকেই ধ্বংস করে দেওয়ার নিন্দা করেছে। আচার্য যাস্ক, এটা আমার খুব ভালো লেগেছে, মানে এটা আমি না দিয়ে পারিনি। এই শ্লোকটা অন্য মানে মেয়েদের সম্পত্তির অধিকার ছিল কিনা সেই বিষয়ে পড়তে গিয়ে আমি পেয়ে কিন্তু আমি এখানটাই উল্লেখ করেছি, কারণ যাস্ক খুব সুন্দর করে বলেছেন। মানে আচার্য যাস্ক নিরুক্ত গ্রন্থে ঋগ্বেদের 3:31 নম্বর মন্ত্রের ব্যাখ্যায়, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে নিরুক্তগুলো বেরিয়েছিল তার দ্বিতীয় পার্ট 2-তে আছে, পৃষ্ঠা হচ্ছে 341। সেইখানে পুত্র কন্যার প্রযোজন যজ্ঞে বলছে মানে নিরুক্তকার বলছেন আর কি, যাস্ক বলছেন যে পুত্র কন্যার প্রযোজন যজ্ঞ এবং তার বিধান একই প্রকারের। অর্থাৎ পুত্রের জন্মেও যে মন্ত্র এবং যে বিধানে গর্ভাধান করতে হয়, কন্যার জন্মেও সেই মন্ত্রে ও সেই বিধানেই গর্ভাধান করতে হয়। যে বিধানে পুত্র জন্মে রেতস্বেগ হয় সেই বিধানেই কন্যা জন্মেও রেতস্বেগ করে। অতএব কন্যা এবং পুত্র একই বস্তু। এই তো গেল সন্তান পুত্র হবে, মানে তার মানে আমরা দেখতে পাচ্ছি মানে পুত্র সন্তান বেশি হলেও কন্যা সন্তান একেবারেই ব্রাত্য, তাকে একেবারেই চাওয়া হয়নি, তাকে একেবারেই মানে দূরে সরিয়ে রাখা হচ্ছে, তা কিন্তু নয়। এই তো গেল সন্তান পুত্র হবে না কন্যা হবে সেই কামনা। তারা তো জন্মালো, এবার তাদের মানে শেখাতে হবে যথাযথ মানে আচার ব্যবহার, তার জন্য চাই উপযুক্ত শিক্ষা। তাদের সঠিক পথে বড় করে তুলতে হলে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। সেখানে যেখানে পুত্রকে দেওয়া হতো যথাযথ শিক্ষা সব নিয়ম কানুন মেনে, সেখানে মেয়েদের কি অবস্থা? এক্ষেত্রে আমরা অনায়াসে বলতে পারি মেয়েদের শিক্ষা বিষয়ে যথেষ্ট সুযোগ ছিল। অন্তত বেদের সময় মেয়েদের যথাযথ শিক্ষা গ্রহণ মানে মেয়েরা যথাযথ শিক্ষা গ্রহণ করতেন। কিন্তু ধর্মশাস্ত্রের যুগে এই অবস্থা যথেষ্ট পরিবর্তন আমরা লক্ষ্য করি এবং অনেক ক্ষেত্রে তাদের শিক্ষা থেকে বঞ্চিতও করা হয়েছে, মানে তারা শিক্ষা থেকে বঞ্চিতও হয়েছে অনেক ক্ষেত্রে, সেটাও কিন্তু আমরা দেখি। বৈদিক সাহিত্যে যে সমাজের উল্লেখ করা হয়েছে তাতে নারী একটি বিশিষ্ট স্থান অধিকার করেছিল, তাতে কোনো প্রশ্নচিহ্নের অবকাশ থাকে না। সেই সময় শিক্ষায় নারী পুরুষের সমান অধিকার ছিল, বেদমন্ত্র মানে উচ্চারণের অধিকার ছিল। হচ্ছে মানে বৃহৎ বয় বৃহতে তুভ্যম মগ্নে ধীরা
জুড়ো মিথুনাস সচন্ত। সে যুগের নারীর কোনো পর্দা প্রথার প্রয়োজন ছিল না। পুরুষের সাথে নারী একত্রে শিক্ষা গ্রহণ করতেন, স্বেচ্ছায় যাকে ইচ্ছা তাকে বিবাহ করতেন, মানে বিবাহ করতে পারতেন। বলছে ভদ্রা বধূর ভবতী যুৎসু পেশা স্বয়ং স্বয়ং ইয়া মিত্রং বুনুতে জনেচি। যে স্ত্রীলোক ভদ্র, যার শরীর সুগঠিত, যে অনেক লোকের মাঝে আপনার মনোমত পাত্রকে পতিত্বে বরণ করে। এমনকি নারীর বহু বিবাহ ও সমাজে খুব নিন্দনীয় ছিল না। আবাং পতিত্বং সখ্যায় যুগ্মসি যোষা বৃণীত জেন্যাং যুবাং পতি। উষা একত্রে অশ্বীদয়কে বিবাহ করলেন। যিনি বিবাহ করতেন না তিনি পিতামাতার গৃহে সসম্মানে সারা জীবন অবিবাহিত থেকে যেতেন এবং পিতার সম্পত্তির অধিকারী হতেন। আমাজুরিব পিতৃ সচাশতি ইত্যাদি মন্ত্রে আমরা সেটি পাই। এটি আমি পরে আবার পাঠ করবো বলে এখানে এই পর্যন্ত বলে ছেড়ে দিলাম। হে ইন্দ্র, যাবজ্জীবন পিতামাতার সাথে অবস্থিত দুহিতা যেমন আপনার পিতৃকুল থেকে ভাগও প্রার্থনা করে, তেমনি আমিও তোমার কাছে ধন প্রার্থনা করি। এই কয়েকটি মন্ত্র থেকেই বৈদিক সমাজের চিত্র পরিষ্কার হয়ে গেলেও আমরা কিন্তু দেখব কিভাবে মেয়েরা ভালো ছিল বা ভালো থাকতে সমাজ তাদেরকে সাহায্য করেছিল। প্রাচীন ভারতে মেয়েদের শিক্ষার মান যথেষ্ট উন্নত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণের নারীর বেদ অধ্যয়নের পূর্ণ অধিকার ছিল। বৈদিক সাহিত্যের মন্ত্রদ্রষ্টা বহু নারী ঋষির নাম কিন্তু আমরা পাই। ঋগ্বেদের মন্ত্রদ্রষ্টা ঋষিদের নাম যদি আমরা পরপর মণ্ডল ধরে করি তাহলে এইরকম দাঁড়ায়। প্রথম মণ্ডলে 179 সূক্তের দেবতা রতি, ঋষি হলেন আগস্ত্যের পত্নী লোপামুদ্রা। পঞ্চম মণ্ডলের 28 নম্বর সূক্তের দেবতা অগ্নি, ঋষি অত্রি কন্যা বিশ্ববাড়া। অষ্টম মণ্ডলে 96তম সূক্তের দেবতা ইন্দ্র, ঋষি অত্রিকন্যা অপালা। দশম মণ্ডলের 39-40তম সূক্তের দেবতা অশ্বীদয়, ঋষি হলেন মানে কক্ষিওয়াত কন্যা ঘোষা। দশম মণ্ডলের 85তম সূক্ত, যা কিনা বিবাহ সূক্ত নামে প্রসিদ্ধ, তার ঋষি হলেন সাবিত্রী সূর্যা। দশম মণ্ডলের 125তম সূক্তের দেবতা আত্মা, ঋষি অম্ভৃণী কন্যা অম্ভৃণী বাপ। দশম মণ্ডলের 145 সূক্তের নম্বর সূক্তের দেবতা হলেন সপ্তিবাঁধন ঋষি ইন্দ্রাণী। এছাড়াও 126-এ পাই বিশ্ববাড়ার নাম, 179 সূক্তে পাই রোমশা, লোপামুদ্রা ইত্যাদি। এছাড়াও 4টি বেদের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আমরা পাই জুহু, পৌলমী, জরিতা, শ্রদ্ধা, কামায়নী প্রভৃতির নাম। বৈদিক দেবতা বিষয়ক বৃহৎ দেবতা নামক গ্রন্থে এই মন্ত্রদ্রষ্টা ঋষিদেরকে ব্রহ্মবাদিনী বলে উল্লেখ করা হয়েছে। যেমন বৃহস্পতি দুহিতা রোমশাকে ব্রহ্মবাদিনী বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতি পুত্রী রোমশা ব্রহ্মবাদিনী। বৃহৎ দেবতা গ্রন্থে 27 জন নারী ঋষির নাম আমরা পাই। সামবেদে নোধা, গোপায়না, শিকতা, নিবারণী প্রভৃতি কয়েকজন নারী ঋষির নামই আমরা পাই। তাদের সম্পর্কে বিস্তারিত কিছু আমরা জানি না, ওখানে সেরকম বিস্তারিত কিছু নেই। যাই হোক, ঋগ্বেদের মন্ত্রগুলো পাঠ করলে দেখি নারী পুরুষ সংসার ধর্ম পালনে পরস্পরের সহায়ক। তাই স্ত্রী স্বামীর সহধর্মিণী এবং তারা সব কাজ একই সঙ্গে পালন করতেন। আমরা দেখি বেদের একাধিক সূক্তে নারী পুরুষ একই সঙ্গে যজ্ঞ নিষ্পাদন করছেন। যেমন 173-2-এ হোতা ভরতে মরিয় মিথুনা যদত্র। হে ইন্দ্র, মর্ত হোতা স্তোত্রাভিলাষী দেবতাদের স্তব করে স্ত্রী পুরুষে যজ্ঞ নিষ্পাদন করছে। এইরকম আরো অনেক মন্ত্র আছে। মন্ত্রদ্রষ্টা ঋষি হতে গেলে, তার ব্যাখ্যা করতে গেলে বা স্বামীর সঙ্গে বসে হোতা হয়ে স্ত্রীকে যদি বেদমন্ত্র উচ্চারণ করতে হয় তবে নারী শিক্ষিত হওয়া প্রয়োজন। তাই সেকালে তাদের উপনয়ন ও সমাবর্তনেরও ব্যবস্থা ছিল, তা সহজেই বোঝা যায়। উচ্চ 3টি বর্ণের নারীরা পবিত্র সূত্রে দীক্ষিত হতেন। স্মৃতিকার যম বলছেন পুরা কল্পে কুমারীনাং মঞ্জি বন্ধনাম ইষ্যতে অধ্যাপনাং চ বেদানাং সাবিত্রী বচনং তথা।
প্রাচীনকালে পবিত্র ব্রহ্মসূত্র দ্বারা নারীদের অভিষিক্ত করা হতো। তারা বেদ পাঠ করতেন এবং সাবিত্রী মন্ত্রোচ্চারণ করতেন। হারিত নামে একজন স্মৃতিকার প্রাচীন যুগের মেয়েদের ব্রহ্মবাদিনী ও সদ্যবহু এই দুই ভাগে ভাগ করেছেন। ব্রহ্মবাদিনীদের উপনয়ন হতো এবং তারা পবিত্র অগ্নি রক্ষা করতেন। তারা বিবাহ করতেন না, নৈষ্ঠিক ব্রহ্মচারী পুরুষদের মতো চিরকৌমার্য ব্রত অবলম্বন করতেন। আর একটি উৎসবের মাধ্যমে পবিত্র ব্রহ্মসূত্রের দ্বারা উপবিত করে উপনীত করে সদ্যবধূদের বিবাহ দেওয়া হতো। সদ্যবধূনাং তু উপস্থিতে বিবাহে কথঞ্চিত উপনয়নং কৃত্বা বিবাহ কারিয়া। আর্য জাতির ইন্দো এরিয়ান অর্থাৎ ভারতীয় আর্য শাখায় এই প্রথাটি ক্রমে বিলুপ্ত হয়ে গেলেও ইরানীয় আর্য শাখায় আজও এই ধারাটি অক্ষুণ্ণ আছে। আজও জরথুস্ট্র সম্প্রদায়ভুক্ত নারীরা পবিত্র ব্রহ্মসূত্রের দ্বারা অভিষিক্ত হন এবং একে নওজোত অর্থাৎ নবজন্ম সংস্কার বলা হয়। বীর্য সূত্রকার নারীদের এই উপনয়ন সম্বন্ধে বলেছেন, প্রবৃতাং যজ্ঞোপবীতিনীম অভ্যুদানয়ন যাপৎ সোম দদৎ গন্ধর্বায়েতি। বর উপবীত ধারিণী নববধূর হাত ধরে মন্ত্রপাঠ করে সোম দদৎ গন্ধর্বায়। উক্ত ব্রহ্মবাদিনী ছাড়াও পুরুষদের মাতা পুরুষদের মতন ব্রহ্মচর্য পালনরতা বহু ব্রহ্মচারিণীর নামও বৈদিক সাহিত্যে রামায়ণ মহাভারত পুরাণে উল্লেখ আছে। ব্রহ্মচর্য সমাপনান্তে যুবতীগণ যোগ্য যুবকদের সাথে সমাপ হলে ব্রহ্মচর্য সমাপনান্তে যুবতীগণকে যোগ্য যুবকদের সাথে বিবাহ দেওয়া হতো। ব্রহ্মচর্যেন কন্যা যুবানাং বিন্দতে পতিম, অর্থাৎ যে মেয়েরা পড়াশোনা করে আর কি তারা উত্তম পতি লাভ করে। যজুর্বেদের তৃতীয় অনুবাকে এটা আমরা দেখতে পাই। অথচ পরবর্তীকালে বিদ্যাসাগর এগুলো পরে উত্তর দিচ্ছি। অথচ পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয় পুনরায় মেয়েদের পড়াশোনার প্রচলন করার আগে পর্যন্ত বাংলায় প্রচলিত ছিল যে যারা পড়াশোনা শিখবে তারা বিধবা হবে, তাই বলা হতো এবং মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হতো না। বলতে তুমি পড়লেই তুমি বিধবা হবে, কিন্তু পড়াশোনা করলে যে সুন্দর স্বামী পাওয়া যাবে সেটাও কিন্তু বলা আছে। অথর্ববেদে 11.6 নম্বর সূক্তে আছে যে রমণীগণ জীবনের দ্বিতীয় আশ্রমে অর্থাৎ গার্হস্থ্যাশ্রমে প্রবেশের পূর্বে কঠোর নিয়মানুবর্তিতার সাথে ব্রহ্মচর্য পালন করতেন। মহাভারতে শাণ্ডিল্য ও গর্গের কন্যাদেরকে ব্রহ্মচারিণী নামে অভিহিত করা হয়েছে। ব্রহ্মবাদিনী ও ব্রহ্মচারিণী এদের মধ্যে পার্থক্য হলো যে ব্রহ্মচারিণীগণ চিরকৌমার্য গ্রহণ করতেন। মহাভারতের বনপর্বে উল্লেখ আছে এক ব্রাহ্মণ কুন্তিকে পবিত্র ব্রহ্মসূত্র দ্বারা ভূষিত করে অথর্ব বেদোক্ত গায়ত্রী শিরস মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। ততস্তাম অনবদ্যাঙ্গী গ্রহয়ামাস সদ্বিজ মন্ত্র গ্রামং তদা রাজন অথর্ব শিরসি শ্রুতম। এই ধারা খ্রিস্টীয় 7ম শতকেও ভারতের কোনো কোনো অঞ্চলে প্রচলিত ছিল। কারণ বাণভট্ট হর্ষচরিতে একজন নারীর উল্লেখ করেছেন যিনি পবিত্র ব্রহ্মসূত্রের দ্বারা উপনীত হয়েছিলেন। ব্রহ্মসূত্রেণ পবিত্রীকৃতায়াং কন্যায়াম। মেয়েদের এই উপনয়ন প্রথা সম্পর্কে মনু অজ্ঞাত ছিলেন না, কিন্তু কেন তিনি চরম উদাসীনতার সঙ্গে মেয়েদের জীবন থেকে এই সংস্কারকে বাদ দিয়েছেন তা কিন্তু আমাদের বিস্ময়ের সৃষ্টি করে। এবং অনেকে বলেন মনুর মনুর মেয়েদের সম্পর্কে যে সকল মন্তব্য করেছেন তারপরে আবার বিরুদ্ধ মত পাওয়া যায়। এই জন্য অনেকে বলেন যে মনু আসলে মনুর আমাদের যেমন যা হয় আমরা নিজেদের নাম না দিয়ে আমাদের সাহিত্যে যেটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক নতুন নতুন শ্লোক তার মধ্যে জুড়ে দেওয়া হয়েছে। তা হয়তো মনু পরবর্তীকালে সেই সব শ্লোকগুলো জুড়ে গেছে সমাজের সাথে, সমাজের যুগ ধর্ম মেনে সেই শ্লোকগুলো জুড়ে দেওয়া হয়েছে, এটাও হতে পারে। যাই হোক, মেয়েদের জীবন থেকে সংস্কারকে বাদ দিয়েছেন তা আমরা জানি না কেন দিয়েছেন। মনুসংহিতা 2য় অধ্যায়ের 67 নম্বর শ্লোকে আছে বৈবাহিক বিধি স্ত্রীণাং সংস্কার বৈদিক স্মৃত অতি সেবা গুরৌ বাস গৃহার্থ অগ্নি পরস্ত্রিয়া, অর্থাৎ বিবাহ সংস্কারী মেয়েদের উপনয়ন সংস্কার ইত্যাদি বলে তিনি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, উপনয়ন সংস্কার হলো
আবার মেয়েরা যে শিক্ষা গ্রহণ করতেন তারও প্রমাণ আমরা পেলাম বেদের বিভিন্ন গ্রন্থে, বিশাল বৈদিক সাহিত্যে, সংহিতায়, ব্রাহ্মণে এবং উপনিষদে অনেক বিদুষী নারীর নামও কিন্তু আমরা পাই। মেয়েরা শিক্ষার মানে গরিমায় কেবল মানে কোন পর্যায়ে পড়েছিল মানে পৌঁছেছিলেন তার উদাহরণ দিতে গিয়ে আমরা প্রথমেই বৃহদারণ্যক উপনিষদে উল্লিখিত গার্গীর কথা উল্লেখ করতে পারি, এবং গার্গীর কথা সবাই উল্লেখ করে, তোমরা সবাই জানো। যিনি ছিলেন মানে বচনুর কন্যা, জ্ঞানী, বিদুষী, তপস্বিনী, আজও আমাদের কাছে শ্রেষ্ঠতরা হয়ে আছেন। বৈদিক যুগের প্রথিত যশা বিদুষী নারীদের মধ্যে তিনি ছিলেন সর্বাগ্রগণ্যা। জনক রাজার রাজসভায় প্রচুর জ্ঞানীগুণীর সমাবেশ হয়েছে, ব্রহ্মবিদ্যা বিষয়ক আলোচনা চলছে। ব্রহ্ম জ্ঞানী, যাজ্ঞবল্ক ও অন্যান্য মানে বিখ্যাত সব ঋষিরা তর্ক বিতর্ক করছেন, আলাপ আলোচনা করছেন ব্রহ্মবিদ্যা সম্পর্কে। তর্কে যাজ্ঞবল্ক সকলকে পরাজিত করছেন। এই সময় গার্গী তিনি এই বিতর্কে অংশগ্রহণ করলেন। তিনি যাজ্ঞবল্ক্যকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন এবং যাজ্ঞবল্ক্যও কিন্তু তার উত্তর দিয়ে যাচ্ছেন। তার যে মানে তার প্রশ্ন করার যে ধারা, সেটা দেখে মানে সবাই অবাক হয়ে যাচ্ছেন। এরপরে গার্গী মানে প্রশ্ন করছেন, যাজ্ঞবল্ক্য উত্তর দিচ্ছেন। শেষে মানে গার্গী যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞেস করছেন ব্রহ্মলোক কোথায় অবস্থিত। এই প্রশ্ন শোনার সাথে সাথেই যাজ্ঞবল্ক্য একেবারে মানে খেপে উঠলেন, গার্গীর দিকে এক প্রকার তেড়ে এলেন। মানে একে তো একটি মেয়ের শিক্ষা তা কোন পর্যায়ে পৌঁছে যে একজন পুরুষকে উত্তর দিতে হিমশিম খেতে হচ্ছে, এরপরে যখন গার্গী ওই প্রশ্ন করেছেন তখন তিনি একদম তেড়ে এলেন, বলে স্তব্ধ হও নারী, অতি প্রশ্ন করো না, বলে সভা নিশ্চুপ হয়ে গেল। তারপরে গার্গীও চুপ করে গেলেন, হয়তো কোনো সমর্থন পাননি, কোনো কিছু হতে পারে। এখন আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে যে কিছু ভেবে নিতে পারি, যাজ্ঞবল্কের উত্তর জানতেন না, যা কিছু ভাবতে পারি আমরা। এখানে আমাদের ভাবা ছাড়া কিন্তু কারণ কাজ নেই, মানে জায়গা নেই। এবং আমরা ভেবে নিয়ে আমরা আমাদের সপক্ষেও রাখতে পারি, বিষয়টাকে বিপক্ষেও ঠেলে দিতে পারি। যাই হোক, এই বিতর্কের কোনো মীমাংসা হয় মানে মীমাংসা হয়নি, কিন্তু মজার জিনিস হলো বিতর্কে কারো জয় পরাজয়ও কিন্তু নির্ণীত হয়নি। মানে যাজ্ঞবল্ক্য আপনি জয়ী হলেন বলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়নি। তাদের এই দার্শনিক বিবাদে উভয়ই সমান পারদর্শী বলেই ঘোষিত হয়েছিল। ফলে সেখানে কোনো, তাহলে মেয়েটা যে তার মানে নিজেকে প্রতিষ্ঠা করলো, এটাই আমাদের কাছে এই মুহূর্তে ধরে নিতে হবে যে ঠিক আছে বাবা, অধিক না পেলেও মানে কি বলবো, কার্যকালে সমুৎপন্নে অর্ধং ত্যাজতি পণ্ডিত। আচ্ছা চলো বাবা, আমরা মানে সবাই তো অন্তত দাঁড় করাতে পারলাম যে আমি একটা জায়গায় আছি। এখানে আমরা আরো একজন মনীষী রমণীর নাম করব, তিনি হলেন মৈত্রেয়ী। যাজ্ঞবল্কের দুই স্ত্রী মৈত্রেয়ী এবং কাত্যায়নী। যাজ্ঞবল্ক্য প্রবর্জা গ্রহণ করবার ইচ্ছায় তার পার্থিব যে সকল সম্পদ আছে তা তিনি দুই স্ত্রীর মধ্যে ভাগ করে দিতে চাইলেন। তখন মৈত্রেয়ী তাকে জিজ্ঞাসা করলেন, যদি এই সংসার ধনে পরিপূর্ণ হয় তবে এর দ্বারা আমি কি অমৃত মানে অমৃতত্ব লাভ করবো? যাজ্ঞবল্ক্য বললেন, অমৃতত্বস্য তু না শাস্তি বিত্তেন, অর্থাৎ ধন পার্থিব বিত্তের দ্বারা অমৃতত্বের লাভের আশা নেই। এই প্রসঙ্গে মানে মৈত্রেয়ীর স্মরণীয় এবং উল্লেখযোগ্য উক্তি হলো, মানে এটা আমাদের ভারতাত্মার শাশ্বত বাণী, জেনাহং নামৃতস্যাম তেনাহং কি মকরিয়াম। এবং মৈত্রীর এই মানে পাশ্চাত্য পণ্ডিতগণ ভারতীয় নারীর এই চিত্তে উত্থিত এই আধ্যাত্মিক যে অনুসন্ধিৎসা, অমৃতের স্পৃহার উচ্চ প্রশংসা করেছেন। এবং মজার জিনিস হলো, আমাদের বিদেশিরা প্রশংসা করলে আমরা যতটা খুশি হই, দেশীয়রা করলে ততটা তো হই না। তবে তখনকার দিনে অবশ্যই সেই নিয়ম ছিল বলে আমার মনে হয় না। এই তো গেল বেদের কথা। এরপর যদি আমরা ব্যাকরণে আসি, ধীরে ধীরে আমরা বেদের সময় থেকে নিচে আসি, তাহলে গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস হলো, আমরা যদি ব্যাকরণের পরম্পরা দেখি সেখানেও দেখবো আমরা মেয়েরা যে পড়াশোনা করে মানে উচ্চ শিক্ষিত হতো সে বিষয়ে বহু আলোচনা আছে। সাধারণভাবে নারী শিক্ষিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, উপাধ্যায়া এবং আচার্য। যিনি সমগ্র বৈদিক সাহিত্যের শিক্ষা দিতেন তিনি আচার্য, এবং যিনি বেদের কিছু অংশ শিক্ষা দিতেন তিনি হলেন উপাধ্যায়া। আমরা কিন্তু ব্যাকরণ পড়তে গিয়ে আচার্যা এবং আচার্যানী এই দুটি শব্দ পাই। আচার্যানী হলেন যিনি আচার্যের স্ত্রী, আর যিনি শিক্ষিতা, যিনি অন্যকে শিক্ষাদান করেন, এমন নারীরা না থাকতেন তাহলে এই দুটি শব্দের প্রয়োজন হতো না। তাহলে আচার্য শব্দটির প্রয়োজন হয়েছে আসলে যিনি অন্যকে শিক্ষা দেন, এই জন্য সমানভাবে প্রযোজ্য উপাধ্যায়া শব্দটির ক্ষেত্রেও।
এরপর আসি, এই দুটি শব্দে যদি আচার্য আর উপাধ্যায় এই শব্দ দুটি প্রায়ই একই মানে বোঝায়, তবে দুটি শব্দের প্রয়োজন কি? আসলে সবাই তো সব বিষয়ে দক্ষ হন না, কেউ কেউ কোনো বিষয়ে দক্ষ। সেখানে কিছু নারী তারা বেদ ও তদ্বিষয়ক সব শাস্ত্রই পাঠ করতেন, অর্থাৎ অধিক শিক্ষিত হতেন। আর সেই জন্য আর পুরুষের সমান সব বেদের অধ্যয়ন করাতেন, এবং যিনি উপনয়ন সংস্কার করাতে পারেন তিনি হচ্ছেন আচার্য। आचार्यस्य पत्नी आचार्याणि उपाध्यायस्य पत्नी उपाध्यायानि या स्वयमेव अध्यापिका तत्र गीष बा बाच्य एवं स्वयं व्याख्यात्री आचार्य। পানিনি তার অষ্টাধ্যায়ীতে যে স্ত্রী প্রত্যয় প্রকরণ আছে সেখানে উল্লেখ করেছেন যে মেয়েরা কিভাবে বেদের বিভিন্ন শাখায় পড়াশোনায় নিজেদের ব্যস্ত রাখত। সূত্র 4:1-63 জাতের অস্ত্রী বিষয়া দয়োপধ্যাত, সেখানে মানে ওইখানে জাতিবাচী স্ত্রী নামের মধ্যে গোত্র চরণবাচী নামের গ্রহণ সব আচার্যই স্বীকার করেছেন। কাশিকায় কোটি এবং বৃহৎ বৃচি এই দুটি উদাহরণ পাওয়া যায়। কৃষ্ণ যজুর্বেদের প্রসিদ্ধ শাখার একটি চরণ হলো কঠ। কঠ চরণে বিদ্যাধ্যয়ন করেন যে সব মহিলারা তাদের কোটি বলা হতো। এই রকম বৃহৎবৃচি নামে ঋগ্বেদের একটি শাখা অধ্যয়ন করেন যেসব মহিলারা তাদের বৃহৎবৃচি বলা হয়। এর থেকে জ্ঞাত হয় যে চরণে যে মান মর্যাদা পুরুষ ছাত্রের ছিল সেই একই প্রকার মর্যাদা স্ত্রীরাও লাভ করত। আর এর থেকে আরো একটি বিষয় স্পষ্ট হয় যে মীমাংসা ব্যাকরণের মতো জটিল বিষয়েও মেয়েদের যথেষ্ট রুচি ছিল, তারা তা সম্মানের সাথে অধ্যয়নও করত। পাণিনি ব্যাকরণ যারা অধ্যয়ন করত তাদের পাণিনিয়া, আপিশলী আচার্যদের ব্যাকরণ যারা পাঠ পড়তো তাদের আপিশালা, মানে আপিশলম অধীতে ব্রাহ্মণী আপিশলা, এবং যারা মীমাংসা দর্শনের কাশকৃষ্ণ শাখায় অধ্যয়ন করত তাদেরকে কাশকৃষ্ণা বলা হতো। কাশকৃষ্ণা প্রোক্ত মীমাংসা কাশকৃষ্ণ নাম অধীতে কাশকৃষ্ণা। আপিশালা ও ঔদমেঘা আসলে দুজন বিদুষী অধ্যাপিকা ছিলেন। শিক্ষার এই উন্নত স্তরে পৌঁছানোর কারণে স্ত্রীদের জন্য আলাদা ছাত্রনিবাসও কিন্তু তখন ছিল। পাণিনি বিশেষ রূপে হচ্ছে ছাত্রীশালার উল্লেখ করেছেন তার 6:2-86 নম্বর সূত্রে। ছাত্রাদ্বয় শালায়াম, আচার্যদের তত্ত্বাবধানে, বেশি ছাত্র না হলে তো আর মানে ছাত্রাবাসের প্রয়োজন হয় না, দুই একজন ছাত্রের জন্য ছাত্রাবাসের আলাদা কি প্রয়োজন আছে, কিন্তু অনেক ছাত্র হতো বলে এই ছাত্রাবাসের ব্যবস্থাও ছিল। আচার্যদের তত্ত্বাবধানে যে সকল শিক্ষাঙ্গন চলতো তাদের অন্তর্গত ছিল এই মানে ছাত্রীশালা। জ্ঞান উপার্জনের প্রবৃত্তি কখনো কখনো এতই অধিক হতো যে কোনো কোনো মেয়ে সারা জীবন অবিবাহিত থেকে ভিক্ষুণীর জীবন ব্যতীত করে মানে করতেন, যাদের পাণিনি কুমার ও শ্রবণা, যাদের বোঝাতে পাণিনি কুমার ও শ্রবণা পত্রীর ব্যবহার করেছেন। এই তো গেল ব্যাকরণগত। এরপরে আসি আমরা বাৎসায়নের কামশাস্ত্রে। সেখানেও আমরা দেখি তাদের মানে তাদের পড়াশোনার ব্যাপারটা বলা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে তারা 64 কলায় পারদর্শী হবার জন্য শিক্ষা গ্রহণ করছে। যদিও মেয়েদের বিবাহিত জীবনে স্বামীর অনুমতি যদি থাকে তবেই তারা বিবাহিত জীবনের পরে মানে বিবাহের পরে তারা পড়াশোনা করতে পারবে। বলছে অভ্যাস যজ্ঞাশ্চং চতুষ্ষষ্টিকান যোগান কন্যা রহস্য কা কিন্যাভ্যাসে, অর্থাৎ তারা অভ্যাস করত। পাগ যৌবনাস্তি প্রক্তা চ প্রতুর অভিপ্রায়াত, অর্থাৎ তারা পাক যৌবনাস্তি জীবন মানে প্রাক যৌবনে মানে যৌবন শুরুর আগে অর্থাৎ পিতামাতার কাছে যখন থাকছে তখন তারা পিতামাতার অনুমতি নিয়ে পড়াশোনা করছে, এবং বিবাহের পর যদি চাইতো তারা তাহলে স্বামীর অনুমতি নিয়েও পড়াশোনা করতে পারতো। এবার আমরা যদি দেখি পৃথিবী বিখ্যাত দুটি মহাকাব্য, আমাদের মহাকাব্য রামায়ণ এবং মহাভারত। রামায়ণে দুই ধরনের মেয়েদের কথা বলা আছে, যাদের মধ্যে একদল বিবাহ করে সংসারী হতেন, অন্য দল আজীবন অবিবাহিত থাকতেন। দেখো আমরা কিন্তু এই ধারাটা এই ক্রমটা কিন্তু দেখছি। আচ্ছা, যদিও রামায়ণে শিক্ষিত মহিলার কথা আমরা খুব বেশি পাই না, খুব অল্প আমরা সংগ্রহ করতে পেরেছি, তথাপি এখানে ঋষি অত্রি স্ত্রী অনুসূয়ার কথা উল্লেখ না করলেই নয়। ঋষির মানে রামচন্দ্রকে নিজের স্ত্রীর প্রশংসা করে বলছেন অনুসুয়াং মহাভাগাং তাপসিং ধর্মচারিণী। অত্রি আরো বলছেন যে
পূর্বে 10 বৎসর অনাবৃষ্টি হলে তিনি মন্ত্রসিদ্ধির প্রভাবে ফলমূল সৃষ্টি করেন, মানে এতটাই তার মন্ত্র প্রভাব ছিল। এবং আশ্রমে জাহ্নবী, মানে জাহ্নবী মানে গঙ্গা, গঙ্গাকে আবাহন করে ঋষিদের প্রাণ রক্ষা করেন। দশ বর্ষান্যা বৃষ্টিয়া দগ্ধি লোকে নিরন্তরম ইয়া মূল কলে সৃষ্টি জাহ্নবী চ অববর্তিতা উগ্রেণ তপসা যুক্তা নিয়মৈশ্চাপ্য লঙ্কৃতা। আর তার মানে তিনি এতটাই তার প্রভাব ছিল যে তিনি আর একজন ব্রহ্মবাদিনী নারীর নাম আমরা এখানে উল্লেখ করতেই পারি, তিনি হলেন শ্রমণী শবরী, যিনি মহর্ষি মহাত্মা মাতঙ্গের শিষ্যা ছিলেন এবং নিজের কুটির বানিয়ে বাস করতেন পম্পা সরোবরের তীরে। তিনিও বিখ্যাত নিজের তপস্যার কারণে, এবং তিনি নিচু জাতির ছিলেন বলে রামায়ণে উল্লেখ করা হয়েছে। এটা আছে অরণ্যকাণ্ডের ৭৪তম সর্গে। এছাড়াও আমরা মহাভারতে আমরা মানে অনেকের নাম পাই, যেমন রাজর্ষি প্রধানের কথা জানতে পারি, সুলভা, যিনি ব্রহ্মবাদিনী এবং অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, যিনি যোগ্য বর খুঁজে না পেয়ে সারা জীবন অবিবাহিতই থেকে গেছিলেন, দেশ দেশান্তরে ভ্রমণ করেছিলেন। এই এই পর্যন্ত আমাদের ঠিক আছে, মেয়েদের পড়াশোনা অল্প অল্প হলেও আমরা একটু একটু করে পেতে থাকি, কিন্তু আমরা যখন ধর্মশাস্ত্রের কাছে আসি তখনই আমরা হোঁচট খাই। এই পর্যন্ত আলোচনা করে কিছুটা হলেও আমাদের হোঁচট খেতে হয়, কারণ ধর্মশাস্ত্রে সে আমরা স্ত্রী শিক্ষা বিষয়ে সমাজের এক অদ্ভুত উদাসীনতা অনীহা প্রত্যক্ষ করি। নারীদের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা কোথাও কোথাও মনু জ্ঞাপন করলেও স্ত্রী শিক্ষা সম্পর্কে তিনি স্পষ্ট করে কিচ্ছু বলেননি। মনোনির্দিষ্ট শিক্ষা প্রণালীতে দেখা যায় স্ত্রীলোক বা শূদ্রের বৈদিক মন্ত্র উচ্চারণের নিষেধ, স্ত্রী শূদ্র দ্বিজবন্ধূনাং ন শ্রুতি শ্রুতি গোচরা। তবে কন্যাকেও যে অন্য শিক্ষা এবং অন্য শিক্ষা দিতে হবে, বেদ অধ্যয়ন করানো যাবে না, কিন্তু অন্য শিক্ষা দেওয়া যাবে, এবং তাকে যে সযত্নে লালন করা উচিত সে বিষয়ে মনুর কিন্তু আপত্তি ছিল না। বলছি কন্যা পেবং পালনিয়া শিক্ষণীয়েতি যত্নতা, পুরুষের ন্যায় নারীরও দেহশুদ্ধির জন্য জাতকর্ম প্রভৃতি সংস্কার করতে হবে, এবং কিন্তু তা ছিল মন্ত্রহীন, বেদমন্ত্র তারা পাঠ করবে না, কিন্তু তাদের আর সবকিছু হবে। অমন্ত্রিকাতু কার্যং স্ত্রী নামা বিশেষতঃ সংস্কারার্থং শরীরস্য যথা কালং যথাক্রমম। যদিও মনু মেয়েদের বেদোধ্যয়নের বিষয়ে অনীহা দেখিয়েছেন, কিন্তু অন্যান্য অনেক স্মৃতি শাস্ত্রকার যেমন গৌতম স্মৃতিতে নারীর বেদ অধ্যয়ন এবং অধ্যাপনার কথা কিন্তু বিধান দেওয়া আছে। আমি অনেক হয়ে যাবে বলে অনেক ছোট ছোট অনেক 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 জায়গায় অনেক পাওয়া যাবে, আমি মানে কয়েকটি ধরেছি, সময়াভাব তো বটেই এবং আমার বাড়িতে বিশেষ অসুবিধার কারণে। যাই হোক, এরপরে আমরা যদি ক্লাসিক্যাল সংস্কৃত কবি ও নাট্যকারদের বিষয় নিয়ে আলোচনা করি, তখন দেখবো তারা আশ্চর্যজনকভাবে ধর্ম শাস্ত্রকারদের বিপক্ষে নিজেদের স্ত্রী শিক্ষাকে যেন পুনঃপ্রতিষ্ঠা করেছেন। প্রথমেই আমরা কালিদাসের কথা উল্লেখ করতে পারি। তার দৃষ্টিভঙ্গি মেয়েদের প্রতি ছিল শ্রদ্ধাশীল, এবং সত্যি সত্যি তোমরাও তো পড়েছো, দেখেছো। কুমার সম্ভব মহাকাব্যে তিনি পার্বতীর বুদ্ধিমত্তা ও প্রত্যক্ষদর্শিতার প্রশংসা করেছেন। ত্বং হংসমালা সরদীব গঙ্গাং মহৌষধিং নক্ত মিবাত্মক ভাস স্থিরোপদেশাম উপদেশ কালে প্রাগে দিবিরে প্রাক্তন জন্ম বিদ্যা। তিনি প্রাক্তন জন্মের বিদ্যাটাকেও এই জন্মে স্মরণ করতে পারছেন, এমন গুণী বিদ্বান। মালবিকাগ্নিমিত্রম নাটকে গঙ্গাদাস হলেন একজন নাট্যকার। মালবিকা কেমন ছাত্রী, সে তার শিক্ষা বিষয়ে মনোযোগী কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে গঙ্গাদাস বলেন এই প্রশ্ন অবান্তর, কেননা মালবিকা অত্যন্ত তীক্ষ্ণধী, সে সবকিছু সহজেই গ্রহণ করতে পারে, তার কুশলতা শিক্ষকের থেকেও বেশি। পরম নিপুণা মেধাবিনী চেতি কিংবহুনা, কিরকম বলছেন, যদসৎ প্রয়োগ বিষয়ে ভাবিকম উপদিশ্যতে ময়া তস্যৈ তত্তদ বিশেষ করণাৎ প্রত্যুপদিশতীত মে বালা। এই নাটকে আরো একটি চরিত্র হলো পরিব্রাজিকা। সে বিভিন্ন কলায় শিক্ষিতা, রাজারানী দুজনেই তার গুণগ্রাহী। তিনি একটি নৃত্য বিষয়ক পরীক্ষায় পরীক্ষকও নিযুক্ত ছিলেন। রূপচর্চা বিষয়ে তার যথেষ্ট জ্ঞান থাকায় তিনি মালবিকার বিবাহের সময় তত্ত্বাবধায়ক ছিলেন।
রাজা একটি পংক্তিতে রানীর সাথে বৈদিক মন্ত্রের তুলনা করলে মহামায়া সেই ব্যাখ্যাও করেন, এবং তিনি তার একটা খুব, তার মুখ থেকে বলানো একটি খুব সুন্দর শ্লোক, যেটা আমি বলছি: শ্লিষ্টা ক্রিয়া কদাচিৎ আত্মসংস্থ সংক্রান্তির সংক্রান্তির বিশেষযুক্তা যস্য ভয়ং সাধু স শিক্ষকানাং ধুরি প্রতিষ্ঠা পৈতব্যেব। অর্থাৎ কারো শিক্ষা সঙ্গতভাবে সুন্দরভাবে তার নিজের মধ্যেই থাকে, কারো বা অন্যের মধ্যে তাকে ছড়িয়ে দেওয়ার বিশেষ ক্ষমতা থাকে। যিনি দুটোতেই সুষ্ঠুভাবে, দুটো কাজই যিনি সুষ্ঠুভাবে করে থাকেন, তিনি শিক্ষকদের মধ্যে অগ্রগণ্য হন। তাহলে এখানে এই বিষয়গুলো থেকে আমরা অল্প অল্প হলেও বুঝতে পারি যে মেয়েরা তখন কিন্তু পড়াশোনা করতেন। অভিজ্ঞানের শকুন্তলম নাটকে আমরা দেখি যে, তোমরা মানে এটা যেহেতু সবার পড়া, সেই জন্য আমি বলছি যে অভিজ্ঞানের শকুন্তলম নাটকে আমরা দেখি তৃতীয় অঙ্কে যখন আর কি তিনি মৃণাল পত্রের উপর নিজের নখ দিয়ে প্রেমপত্র লিখছেন। এখন প্রেমপত্র লিখতে হলে তো পড়াশোনা একটু হলেও জানতে হবে, নাহলে তার লেখা যায় না। তাহলে সেও পড়াশোনা। এরপরে যদি আমি ভবভূতির কথায় আসি, ভবভূতির উত্তরামচরিতে একটি চরিত্র পাই আত্রেয়ী, যে লব ও কুশের সহপাঠিনী ছিল এবং তাদের সাথেই বাল্মীকির কাছে বিদ্যা শিক্ষা করত। এটা আমরা পাবো মানে দ্বিতীয় অঙ্কের 2য় নম্বর শ্লোকটিতে। বনদেবী তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন সে এখানে এসেছে। আত্রেয়ী উত্তর দেয় যে যেহেতু সেখানে অনেক শিক্ষিত ব্যক্তি আছে, যেমন অগস্ত্য এবং আরো অনেকে, তাই সে নিজে এখানে এসেছে বাল্মীকি এবং অন্যান্যদের কাছে শিক্ষা গ্রহণ করতে। আচ্ছা, মালতী মাধব থেকে একটি উল্লেখযোগ্য চরিত্রের উল্লেখ করতে পারি কামন্দকী। সে কেবল গৃহকর্ম নিপুণা ছিল তাই নয়, সে বিভিন্ন বিষয়ে শিক্ষিতও ছিল। সে গৃহত্যাগ করে একটি বৌদ্ধ মঠে বাস করত এবং দেবরত ও ভুরি বসুর সাথে একত্রে পড়াশোনা করত। এই দুটি আমরা মোটামুটি তখনকার দিকে কো এডুকেশন এর একটা উদাহরণ হিসেবে এগুলোকে মানে মোটামুটি আমরা ধরতে পারি। এই তো গেল, মানে আরো উদাহরণ আছে তো, মানে মেয়েদেরকে বিশেষ করে বলছি, মেয়েরা যখন পড়াশোনা করবে তখন তোমরা দেখবে, পড়তে পড়তে দেখবে যে অনেক উদাহরণ আছে। সব উদাহরণ সত্যি কথা বলতে ধরে ধরে ওইভাবে বলা সম্ভব নয়, কিন্তু মোটামুটি যেগুলো আমাদের আমাদের মানে উপলব্ধ সহজলভ্য, সেগুলো থেকে আমরা এটুকু তো জানতে পারি যে মেয়েরা কিন্তু শিক্ষিত হতো। হ্যাঁ, এবং এ নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, এবং তার উত্তর আমি, তোমাদের মনে যদি প্রশ্ন জাগেও যে ম্যাম আমাদের মানে তখন হতো, তাহলে এত কম রেফারেন্স কেন, এটি সেগুলো সম্পর্কে আমি পরে যখন মানে প্রশ্নোত্তর হবে তখন আমি নিশ্চয়ই এটার একটু হলেও ব্যাখ্যা আমার মতন করে আমি ব্যাখ্যা নিশ্চয়ই করার চেষ্টা করব। এরপরে আসি আমরা বিবাহ। বিবাহকে অবশ্যই সব সংস্কারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। মনে করা হয় একজন মানে নারী এবং পুরুষের জীবন অসম্পূর্ণ বিবাহ ছাড়া। এবং বেদে আমি যদি এখানে উল্লেখ একটু করে দিই, বেদেও বলা যায় যে পুরুষ বিবাহ করতেন না তিনি কিন্তু যজ্ঞেও বসতে পারতেন না, এরকম। তাহলে সম্মানটা কম ছিল না। যাই হোক, অসম্পূর্ণ বিবাহ ছাড়া সমাজের এই বিশ্বাস যে একজন মানুষের জীবন সম্পূর্ণ হয় যখন সে তার মনের মতো এবং গৃহকর্মে নিপুণা একজন মানে মনের মতন জীবন সঙ্গী পায়, সন্তান লাভ করে। তাই একটি নির্দিষ্ট বয়সের পর মেয়েদের বিবাহ দেওয়া হয়। একটি মেয়েকে বিবাহ দেওয়া, উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়া মা বাবার প্রাচীনতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে তারা মনে করেন। আমরা বেশ কয়েকটি সংস্কৃত শব্দ পাই যা বিশেষভাবে বিবাহের বিভিন্ন ধরনকে সূচিত করে। যা যেমন ধরো উদ্বাহু কথাটির আক্ষরিক অর্থ হলো একটি মেয়েকে তার পিতার গৃহ থেকে নিয়ে যাওয়া। বিবাহ অর্থাৎ একটি মেয়েকে বিশেষ উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপূর্বক বহধাতু, যাকে বিশেষভাবে বহন করা হয়। বিবাহ পদার্থ কি বলছে এ বিষয়ে মেধাতিথি বলেন, ব্রাহ্ম প্রাজপত্য প্রভৃতি উপায়ে যে কন্যা লাভ করা যায় তাকে ভার্যা করার জন্য সাঙ্গপাঙ্গ যে সংস্কার অনুষ্ঠান করা হয় তার নাম বিবাহ। চতুর্নামপি বর্ণানাং ব্রাহ্মণাদীনাং পরলোকে ইহলোকে চ কাংশ্চিৎ হিতান কাংশ্চিৎ অহিতান ইমান অভিবাচ্যমানান অষ্ট সংক্ষেপেন ভার্যা প্রাপ্তি হেতুন বিবাহান শৃণুত। 8টি বিবাহ সম্পর্কে আমরা পরে আলোচনা করব। পরিণয় শব্দটির অর্থ পবিত্র অগ্নির সম্মুখে তাকে বন্ধনে আবদ্ধ করা। উপয়ম কথাটির অর্থ একটি মেয়েকে একেবারে নিজের করে গ্রহণ করা, এবং প্রাণী গ্রহণ মানে সারা জীবনের জন্য কারো হাত ধরা, অর্থাৎ এক প্রকার বিবাহ করা। কহ পুনরয়ং বিবাহ নাম
উপায়ত প্রাপ্তায়া কন্যায়া দারকরণাথ সংস্কার যেতি কর্তব্যাঙ্গ সপ্তর্ষি দর্শন পর্যন্ত প্রাণী গ্রহণ লক্ষণ। মেধাতিথি বলছেন অগ্নির সামনে হোমে আহুতি দিয়ে বিয়ে সম্পন্ন হতো। গৃহস্থ ওই হোমের আগুন নিজের গৃহে প্রতিষ্ঠা করতেন। পঞ্চ মহাযজ্ঞের অনুষ্ঠান ওই বৈবাহিক অগ্নিতেই সম্পন্ন করতে হবে। স্ত্রীলোকের পক্ষে একমাত্র বিবাহ সংস্কারের সময়ই বেদমন্ত্র উচ্চারণের অধিকার ছিল। এটা মনু মনু বলছেন আর কি। পানি গ্রহণের সময় যে সব মন্ত্র উচ্চারিত হয় তার দ্বারাই কন্যা ভার্যারূপে প্রতিষ্ঠিত হয়। পানি গ্রহণিকা মন্ত্রানিয়তং দ্বার লক্ষণম। মন্ত্র দ্বারা কন্যার সপ্তপদী গমন ক্রিয়ায় সপ্তম পদে গমন হলে ভার্যাত্বের সমাপ্তি হয়। লাজহোম সম্পন্ন করে অগ্নিকে 3 বার প্রদক্ষিণ করে কন্যা বরের সাথে 7 পা যাবে। এই সময় মন্ত্রপাঠ করতে হবে এবং সপ্তম পদ গ্রহণের সময় সখা সপ্তপদী ভব ইত্যাদি মন্ত্র পাঠ করতে হবে। কন্যা সপ্তম পদে গ্রহণ করার সময় স্বামী তাকে ত্যাগ করতে পারবে না, স্বামী আর তাকে ত্যাগ করতে পারবে না, যাই হোক না কেন, তারপরে তার যতই খুদ বেরোক না কেন স্বামী তাকে ত্যাগ করতে পারবে না, এইরকম। এবং পিতাও সেই কন্যাকে আর দাবি করতে পারবে না। এরপর পতির সাথে পত্নীর যে সম্বন্ধ তা কখনোই দান, বিক্রয় বা ত্যাগের দ্বারা বিনষ্ট বা ক্ষয়প্রাপ্ত হতে পারে না। ন নিষ্ক্রিয় বিসর্গাভ্যাং চতুর্ভার্যা বিমুচ্চিহ। কিন্তু প্রশ্ন হলো, তাহলে বিবাহ হচ্ছে একটা পবিত্র সংস্কার এবং এটি সম্পন্ন করা হবে। কিন্তু প্রশ্ন হলো, একজন স্ত্রী এবং একজন পুরুষ পরিণয় সূত্রে যখন আবদ্ধ হয় তখন মেয়ের বয়স কত হতে হবে? সে কি স্বেচ্ছায় বিবাহ করবে নাকি বিবাহ দেওয়া হবে? এই রকম মেয়েদের বিয়ের বয়স নিয়ে প্রাচীনকালেও অনেক তর্ক বিতর্ক ছিল। কিন্তু পণ্ডিত মনে করেন মেয়েদের বিবাহ হতো প্রাচীনকালে অনেক অল্প বয়সে। কিছু পণ্ডিত, অধিকাংশ পণ্ডিতদের মত প্রাচীন ভারতে মেয়েদের বিবাহ খুব অল্প বয়সে হতো না, একটি নির্দিষ্ট বয়স সীমা পার করে তবেই সে বিবাহ করত। এখানে উদ্বাহু শব্দটি কথা বলা হয়েছে, এটি সূচিত করে যে বিবাহের পরে যে তাকে পিতৃগৃহ থেকে স্বামীর গৃহে নিয়ে যাওয়া হতো এবং স্ত্রী করে তাতে সে নিশ্চয়ই বড় হতো এবং মানে স্ত্রীর দায়িত্ব পালন করতে পারতো বলেই দশম মণ্ডলের 85 নম্বর সূক্তের 21 ও 22 নম্বর মন্ত্র থেকে আমরা প্রতীয়মান হচ্ছে যে নারী বিবাহ লক্ষণ যুক্ত হলে তবেই তার বিবাহ দেওয়া হতো। বিশ্বাবাসুকে বলা হচ্ছে, যে কন্যা পিতৃগৃহে বিবাহ লক্ষণ যুক্ত হয়ে আছে বা নিতম্ববতী অন্য অবিবাহিতা নারীদের নিকটে যাও, তাকে পত্নী করে স্বামী সংসর্গিনী করে দাও। বিবাহ লক্ষণ যুক্ত হতে হবে। একটা কন্যা তো আর বিবাহ লক্ষণ যুক্ত হয় না। বিবাহ লক্ষণ যুক্ত হতে হলে তো একটা নির্দিষ্ট সময় পেরোতে হয়। তার বিবাহ লক্ষণ যুক্ত হয়েছে যে নারী, তাহলে বুঝতে হবে এখানে একটু বয়স হয়েছে। ঋগ্বেদের দশম মণ্ডলের বিখ্যাত বিবাহ সূক্ত, যেখানে বধূকে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, তুমি শ্বশুরের উপর প্রভুত্ব করো, শ্বশ্রুকে বশ করো, ননদ ও দেবরগণের উপর সম্রাটের ন্যায় হও। সম্রাজ্ঞী শ্বশুরে ভব, সম্রাজ্ঞী ষষ্ঠং ভব, ননান ননান্দরি সম্রাজ্ঞী ভব, সম্রাজ্ঞী অধিদেবৃষু। এখন প্রশ্ন হলো, একজন বাচ্চা মেয়ে সে গিয়ে সম্রাজ্ঞী হয়ে উঠবে? তা তো হতে পারে না। তার মানে সে যথেষ্ট বয়স হতে, যে বোঝার বয়স হয়েছে, সাম্রাজ্ঞী হতে হলে কি কি মানে ছড়ি ঘোরাতে হবে সে বিষয়টা সে জেনে গেছে। অবশ্যই ঋগ্বেদে বিপরীত উদাহরণও আমরা পেয়ে থাকি। প্রথম মণ্ডলে 116 নম্বর সূক্তের প্রথম মন্ত্রে, যেখানে বিমদ নামে একজন রাজর্ষি স্বয়ংবরে কন্যা লাভ করলে অন্যান্য রাজাগণ পথে তাকে আক্রমণ করে এবং অশ্বিদয় সেই সময় বিমদকে মানে সহায়তা করে এবং নিজেদের রথে করে তাদের সেই অল্প বয়সী স্বামী স্ত্রীকে নিজেদের তাদের সদনে পৌঁছে দেয়। এখানে অর্ভগ শব্দটির অর্থ হলো অল্প বয়সী। এখানে বিমদ নিজেও অন্যান্য রাজাদের তুলনায় বালক, তাই বলা যেতে পারে যে দুটি অল্প বয়সী ছেলেমেয়ের বিবাহের কথাই এখানে আছে। কিন্তু প্রথম মণ্ডলের 51 নম্বর সূক্তে দেখি একজন বৃদ্ধের সাথে যুবতী কন্যার বিবাহ হতে। কক্ষিবান রাজা অনেকবার রাসুর যজ্ঞ করেন এবং তার কৃতযজ্ঞে পরিতুষ্ট হয়ে ইন্দ্র সেই বৃদ্ধ কক্ষিবানকে যুবতী অর্ঘ্য অর্থাৎ সঙ্গমিত্রা, আমি মোবাইলেই করছি, ফলে যদি কিছু বলার থাকে তাহলে এখানেই বল। বুঝতে পারলাম না, বড় একবার মোবাইল। আমি মোবাইলেই মানে এটা করছি, আচ্ছা কম্পিউটার খুলিনি, তাই ফোন করলে ই হবে না। আচ্ছা 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 আচ্ছা, হুম হুম। সরি। আমি কি ছোট করব? না 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 না,
আমি এতক্ষণ এই নাম্বারটা দেখলাম, তারপর দেখলাম এটা আবার তোর নাম্বার। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, ঠিক আছে। যদি আসি গির্জ সূত্রে, দেখবো মেয়েরা বড় হয়ে উঠতো তখনই বিবাহ হতো। তার মানে একবার অল্প বয়সে কচি একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে জোর করে, এরকম নিয়ম বিবাহের পর পালন করতে হতো বিবাহের চতুর্থ দিনে। অবশ্যই এটা সম্ভব হতো না যদি বাল্য বিবাহ হতো। এই কনটেক্সটে আরো একটি বিশেষ শব্দ ব্যবহার করতে পারি, নগ্নিকা, যেটি বিশেষ করে আলোচিত। কারণ বেশ কয়েকজন বলেছেন মেয়েদের যখন বিয়ে হবে বধূ যেন অবশ্যই হন নগ্নিকা। বিবাহের বয়স সম্পর্কে মনুর অভিমত হলো 30 বছর বয়সে, মানে 30 বছরের পুরুষ দ্বাদশ বর্ষীয়া কন্যাকে পত্নী রূপে গ্রহণ করবে। 40 বছরের যুবক 8 বছরের মেয়েকে বিয়ে মানে 24 বছরের যুবক 8 বছরের মেয়েকে বিয়ে করবে। কিন্তু যদি ধর্মহানি আশঙ্কা থাকে তবে পুরুষ 30 বা 40 বছর বয়সের 24 বছরের 30 বা 24 বছরের বয়সে কম বয়সেও বিয়ে করতে পারে, অর্থাৎ নিজে, এবং সে নিজের থেকে বয়সে মানে ছোট মেয়েকে বিয়ে করবে, এই রকম। এই তো গেল বিবাহে প্রাচীন ভারতের মেয়েদের, মানে প্রাচীন সাহিত্যে বিবাহযোগ্য কন্যা অর্থাৎ যাকে বিবাহ করা হবে সে কেমন হলো সেই বিষয়েও আলোচনা। এখন বলা হচ্ছে কেমন, মানে বয়স তো বোঝা গেল যে খুব অল্প বয়সেই যে সবার বিয়ে হয়ে যেত এমন কিন্তু নয়। এখনো কি আমাদের অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়নি? আমাদের তো দেশের নিয়ম হয়ে গেছে, আইন চালু হয়ে গেছে, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তথাপি কি বিয়ে হচ্ছে না লুকিয়ে চুরিয়ে? এবং আমরা প্রায় প্রত্যেক দিনই পেপার খুললে দেখতে পাই যে 16 বছরের মেয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, মেয়ে গিয়ে থানায় জানাচ্ছে যে আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। সেই রকম সেই সেই সময় তো কোনো নিয়ম কানুনই ছিল না, রাজাই সব। সেখানে এরকম বিয়ে হলে সেটা খুব নিন্দনীয়, ছিচি থুতু করার জায়গা নেই। কারণ আজও যদি ছিচি থুতু, সেটাও ছিচি থুতু, ঠিকই কথা। কিন্তু মানে আমি প্রথমেই বলে নিয়েছি এই জন্য যে ভালো এবং খারাপ, মন্দ ভালো মিশেলেই কিন্তু আমাদের জীবন। একমাত্র ভালোই আমরা দেখতে পাবো, সবকিছু একেবারে আদর্শ হবে তা কিন্তু নয়। কারণ একটা আদর্শ অনেক সময় দীর্ঘদিন চলার পর সেটা আদর্শচ্যুত হতে পারে এবং সেটাকে আর সমাজ আদর্শ বলে মনে করে নিতে নাও পারে। সেই জন্য আদর্শটা ওইভাবে স্থির করা যায় না, সমাজের প্রয়োজনের সাথে সাথে সেটাকে মডিফাই করাই হচ্ছে সমাজ সংস্কারকদের কাজ। যাই হোক, সেই বিষয়ে আলোচনা আছে। ধর্মশাস্ত্রকারগণ বলেছেন সমাজে সবর্ণা নারী বিবাহের জন্য উপযুক্ত। সবর্ণা মানে সমান মানে সমান বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণকে, ক্ষত্রিয় ক্ষত্রিয়কে, বৈশ্য বৈশ্যকে, এগুলোকে সমান বর্ণ। এবং দ্বিজাতিগণ অর্থাৎ যাদের উপনয়ন সংস্কার প্রাপ্ত হয়, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এরা অন্য জাতীয় নারীকে বিবাহ করার আগে সবর্ণ নারীকেই বিবাহ করবে। সবর্ণাগ্রে দ্বিজাতিনাং প্রশস্তাদার কর্মণি। কিন্তু কোনো কারণে যদি সেই মেয়েটির প্রতি প্রেম না জন্মায়, দেখো কিরকম, সেই মেয়েটির প্রতি যদি প্রেম না জন্মায় বা পুত্র সন্তানের জন্ম দিতে না পারে, বা যদি পুরুষটির অন্য বর্ণের নারীর প্রতি অত্যাধিক আসক্তি উৎপন্ন হয়, তবে উচ্চ বর্ণের পুরুষ মানে তিনি নিম্ন বর্ণের নারীদের বিবাহ করতে পারে। এই ধরনের বিবাহকে বলা হতো অনুলোম বিবাহ। মনু মানে মজার জিনিস হচ্ছে ব্রাহ্মণ পুরুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে বিয়ে করতে পারবে, ক্ষত্রিয় ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে করবে, বৈশ্য বৈশ্য শূদ্র করবে, কিন্তু শূদ্রকে বলা হচ্ছে তুমি কেবলমাত্র তোমার বর্ণের মেয়েদেরকেই বিবাহ করবে, শূদ্র নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। উচ্চ বর্ণের মেয়েদের সঙ্গে বিবাহ অর্থাৎ প্রতিলোম বিবাহ সমাজে ভীষণ ভাবে নিন্দনীয় ছিল। মানে বিয়ে যেন না হয়, উচ্চ বর্ণের মেয়েরা যেন নিম্ন বর্ণের পুরুষের সাথে বিয়ে না হয় সেটা দেখা হতো। তবে এটাও ঠিক, কেবলমাত্র মানে মানে কাম উপযুক্ত হয়ে যদি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় শূদ্রা নারীকে বিবাহ করে তা যথাযথ নয় এবং শাস্ত্রানুমোদিতও নয়। মনু এই ধরনের বিবাহকে নিন্দাই করেছেন। দেখো, নিন্দা তো করেছেন, নিন্দা ছাড়া ওনারা কি বা করতে পারতেন? অশোপিণ্ডা চ ইয়া মাতু রসগোত্রা চ ইয়া পিতু সা প্রশস্তা দ্বিজাতিনাং দাড় কর্মণি মৈথুনে। যে কন্যা মাতার স্বপিণ্ডা নয়, অর্থাৎ একই বংশজাত হলে পিণ্ডদান এরকম একটা ব্যাপার আছে, সেই জন্য, এবং পিতারও অস্বপিণ্ডা, সেই কন্যাই বিবাহের পক্ষে প্রশস্তা। পিতৃপক্ষে সপ্তম পুরুষ পর্যন্ত স্বপিণ্ডা থাকে। পিতৃপক্ষে স্বপিণ্ডং সপ্ত পৌরুষম উচ্চতে স্বপিণ্ডা তু পুরুষে সপ্তমে বিনিবর্ততে। কুল্লুক ভট্ট বলছেন স্বপিণ্ড কন্যা কখনোই বিবাহযোগ্যা নন। এছাড়াও মনু 10টি দোষে যুক্ত কুলের কথা বলেছেন যেখান থেকে মেয়ে আনা চলবে না, অর্থাৎ সেই সব মেয়েদেরকে তাহলে কি তারা বিয়েই করবে না জানি না।
সংগ্রহ করা উচিত নয়, বা মেয়েদের বেশ কিছু অসম্পূর্ণতার কথাও তিনি উল্লেখ করেছেন যে যাদের বিয়ে করা উচিত নয়। যেমন ধরো যারা শ্রাদ্ধাদি ক্রিয়াহীন, যে বংশে শ্রাদ্ধাদি ক্রিয়া হয় না, মানুষ মারা গেলে শ্রাদ্ধ কর্ম হয় না, যে বংশে পুরুষ জন্মায় না, যে বংশ বেদাধ্যয়ন করে না, যে বংশের লোকেরা বহু বিবাহ করে, যে বংশে অশ্ব, যক্ষা, আমাশয়, মুচ্ছারোগ, শ্বেতরোগ ও কুষ্ঠরোগ আক্রান্ত হয়, তাদের গৃহ থেকে মেয়ে আনা উচিত নয়। আমার মনে হয় মানে এইসব নিয়ম করা হয়েছিল আমার মনে হয় সেই যুগে। এই সকল আমাশয় কি হ্যাঁ, আমাশয় হচ্ছে তোমার মানে ছড়ায় রোগটা। তাহলে এই জন্যই সম্ভবত সেই যুগে এইসব রোগের ওষুধ না থাকার কারণে এবং ছোঁয়াচে হওয়ার কারণেই হয়তো এদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে বলছে কন্যার আকৃতি প্রকৃতিও বিবাহের পক্ষে বাধা স্বরূপ। যেমন ধরো যে নারীর কেশ পিঙ্গল বর্ণ, এখন তো আমরা নিজেরাই পিঙ্গল বর্ণ করে বসে থাকি, তাহলে আর মনু বাদ দেবে কি? তাহলে সেই সময় যদি কালো করার থাকতো করে নিত। যে নারীর কেশ পিঙ্গল বর্ণ, যে অধিকাঙ্গী মানে অত্যাধিক লম্বা, মানে যার আবার অধিক মানে অধিকাঙ্গী মানে যে অনেক অঙ্গ বিশিষ্ট, সরি অনেক অঙ্গ বিশিষ্ট, মানে ধরো কারো 6টা আঙুল, উম এইরকম আর কি, চিররুগ্না, অতিলোম বা লোমহীন, বাচাল যার চোখ কটা, পদবীর নামে মানে আবার নামেরও আছে, যেমন ধরো কারো নদীর নামে নাম, গোদাবরী, যমুনা, গঙ্গা, পক্ষীর নামে নাম যেমন সুখ, সারিকা, ভয়ানক সব নামযুক্ত রাক্ষসী, দানবী, এই ধরনের মেয়েদের বিয়ে করা যাবে না। আজকালকার দিনে অবশ্য মা বাবারা এই ধরনের নাম রাখেও না, আর রাখলেও একেবারে ইন্টারনেট ঘেটে যেগুলো মানেই আমরা খুঁজে পাই না। যাই হোক, তাহলে কেমন ধরনের মেয়ে বিয়ে করতে হবে? বলছে যার নাম সহজে উচ্চারণ করা যায়, যার হাঁটা চলা হাঁস ও হাতির গতির মতো বিলাসযুক্ত, যার শরীরে লোম অল্প, চুল না দাঁত চুলো নয়, তাদের হবে। বিবাহের কন্যা কেমন হবে এত কিছু বললেও মনু কিন্তু বিবাহিতা নারী সম্পর্কে অনেক উচ্চ ধারণা পোষণ করেছেন। মনু বলেন যে বংশে স্ত্রী জাতি পূজিতা হন, যেখানে দেবতারাও প্রসন্ন হন, কিন্তু নারীদের অসম্মানে দেবতাদের উদ্দেশ্যে অর্পিত যাগ হোম এগুলো কিন্তু নিষ্ফল হয়ে যায়। মানে দেবতারা প্রসন্ন হবেন যে গৃহে নারী পূজিত হচ্ছেন। যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, এটা খুব মানে বিখ্যাত প্রসিদ্ধ একটা শ্লোক। যত্রই তাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রা ফলাক্রিয়া। মনু মনে করেন গৃহস্থাশ্রমে অবশ্যই পালনীয় ধর্ম, অর্থ, কাম, রূপ ত্রিবর্গ ভার্যারই অধীন। যে বংশে ভগিনী ও গৃহস্থের স্বপিণ্ড স্ত্রী, কন্যা, পুত্রবধূ প্রভৃতি স্ত্রীলোকেরা ভূষণ, আচ্ছাদন, খাদ্যাদির অভাবে দুঃখিনী হয়, সেই বংশ ধ্বংসপ্রাপ্ত হয়। আর যে বংশে স্ত্রীলোকেরা দুঃখ ভোগ করে না, সেই বংশ নিশ্চিতভাবে স্ত্রী বৃদ্ধি লাভ করে। বিবাহ সংস্কারের মাধ্যমে স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে আবদ্ধ হয় এবং একপ্রাণতার উপলব্ধি ঘটে। যে বংশে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে প্রীতির সম্পর্ক অক্ষুণ্ণ থাকে, সেই বংশে কল্যাণ নিশ্চিত। মনু আরো বলেন নারী হলেন গৃহের দীপ্তি, তার সন্তান উৎপাদন করে বংশ রক্ষা করে, তারা সকলের পূজ্য, সেই কারণে গৃহে স্ত্রী এবং স্ত্রী উভয়ই মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রিয়শ্চ গেহেষু ন বিশেষয়স্তি কশ্চন। সন্তান উৎপাদন, তাদের পরিপালন, অতিথি সৎকার, সব সাংসারিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে ভার্যাই প্রধান। পুত্রলাভ, ধর্মীয় কাজের অনুষ্ঠান, সেবা, উত্তমরতি, পতি ও তার পিতৃপুরুষের স্বর্গলাভ সবই ভার্যার অধীন। এত ভালো ভালো কথা থাকা সত্ত্বেও মনুকে কিন্তু পরবর্তীকালে ভীষণভাবে সমালোচিত হতে হয়েছে, কারণ মনু বলেছেন মেয়েদের স্বাধীনতা দেওয়া উচিত নয় বলে। এটাও অনেকে বলেন পরবর্তীকালে বা কিছু, পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, রক্ষন্তি স্থবিরে পুত্রা না স্ত্রী স্বাতন্ত্র মহতি। মেধাদিদির মতে ন স্ত্রী স্বাতন্ত্র মহতি এই অংশের বক্তব্য এখানে সকল রকম কাজে স্ত্রীলোকের স্বাতন্ত্র্যহীনতার কথা বলা হচ্ছে না, কিন্তু তারা কোথাও কোথাও স্বতন্ত্র হয়ে কাজ করলে আত্মরক্ষায় সমর্থ হবেন না, নিজেকে রক্ষা করতে পারবেন না, কারণ তারা স্বভাবতই দুর্বল। অন্যত্র একই রকমের আরো একটি শ্লোক আছে, সেটা আমি আর এখানে উল্লেখ করছি না। স্ত্রীলোক কখনো পিতা, কখনো স্বামী, কখনো পুত্রের থেকে বিচ্ছিন্ন হবেন না, কারণ এদের থেকে বিচ্ছিন্ন হলে পিতৃকুল এবং প্রতিকুল উভয়কেই সে কলঙ্কিত করে তোলে। স্বভাবতই এইসব কথা আজকের দিনে মেয়ে নারী সত্তা নারীবাদীরা মনকে চঞ্চল করে তুলবে এবং তারা
এইসব মতের ধিক্কার জানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনুসংহিতা পড়লে দেখা যায় এইসব বহু বিদেশি, মানে সেই সময় বহু বিদেশি আক্রমণ এবং অনুপ্রবেশ কিন্তু ভারতে শুরু হয়ে গেছিল। এবং বিদেশিরা কেবল গ্রামনগর লুণ্ঠন করেই ক্ষান্ত থাকছিল না, তারা সম্পদের সাথে সাথে স্ত্রীরত্নও হরণ করে নিয়ে যেত বা গেছে। ইতিহাস তার সাক্ষী, জ্বলন্ত প্রমাণ ইতিহাসে অনেক আছে। সেই জন্যই হয়তো মেয়েদের বাইরে যাওয়ার বা একা থাকা নিরাপদ নয় বলেই মনে করেছে, কারণ বিদেশি আক্রমণ যদি তখন না হতো তাহলে কিন্তু এত বিধিনিষেধ আরোপ করা হতো না। বিধান না থাকলে তো আর সবাই, মানে বিধান যদি থাকে তবেই মানুষ মান্য করবে, বিধান থাকলেও মানে না, আর বিধান থাকলে তবুও বা মানবে, মানতে আজকের এই মহামারীতেও বিধান আছে। আমরা আজকে যে মহামারী আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন, আমাদের কি বিধান নেই? বারবার মোবাইল খুললেই শুনতে পাচ্ছি এই ডিস্টেন্স বজায় রাখুন, এই মাস্ক পরুন, এই স্যানিটাইজ ইউজ করুন, কিন্তু আমরা কি করছি না। আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে মাস্ক ছাড়া, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করেই বেরিয়ে পড়ছি। তাহলে যাই হোক, মনুর সময়ে মনু চেয়েছেন যে একটা বিধান দিলে হয়তো মেয়েরা বাইরে যাবে না, তাহলে হয়তো বিদেশি আক্রমণের হাত থেকে তারা কিছুটা হলেও বাঁচবে, বাঁচেনি যদিও, তবু চেষ্টা তো একটা করেছে। যাই হোক, মনু কিন্তু একথাও বলেছেন যে সব নারীরা নিজেই নিজেদের রক্ষা করতে সমর্থ, তারাই সম্মুখভাবে সুরক্ষিত থাকে। আত্মান আত্মনা জাস্তুর রক্ষে উস্তা সুরক্ষিতা 9-12। মেয়েরা তোমরা পড়বে এটা। সমাজে এই সময় অনেক ধরনের বিবাহের প্রচলন ছিল। ব্রাহ্মণাদি 4 বর্ণের ইহলোকের ও পরলোকের ভার্যালাপের উপায় স্বরূপ 8 প্রকার বিবাহের কথা বলা হয়েছে। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, অসুর, গান্ধর্ব, রাক্ষস ও পৈশাচ, এই 8 রকম। এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র এরা কে কোন ধরনের বিবাহ করবে সেই বিষয়েও নির্দেশ আছে। আমাদের এত কথার এখানে দরকার নেই। যাই হোক, ব্রাহ্ম বিবাহ কিরকম ছিল, হচ্ছে শাস্ত্র জ্ঞান ও সমাদর সম্পন্ন পাত্রকে কন্যা পিতা স্বয়ং আহ্বান করে, অর্থাৎ বরের দ্বারা ওই পিতার প্রার্থিত না হয়ে নিজে মানে নিজের কাছে আনিয়ে দেশাচার মেনে বর ও কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে এবং অলংকারী দ্বারা অর্চনা করে, মানে বিশেষ প্রীতি ও সমাদর দেখিয়ে ওই বরের হাতে কন্যাকে সম্প্রদান করবেন। ব্রাহ্ম বিবাহকেই সর্বোৎকৃষ্ট বলা হয়েছে এই কারণে, কারণ এই বিয়েতে কন্যাদান কোন শর্ত সাপেক্ষে ছিল না। এরপর হচ্ছে দৈব বিবাহ। জ্যোতিষ্ঠমাদি যজ্ঞে যিনি পুরোহিত রূপে যজ্ঞ নিষ্পাদনকারী ঋত্বিককে শালঙ্কারা কন্যা দান করা হতো। এই বিবাহকে মুনিগণ শাস্ত্রবিহিত দৈব বিবাহ বলে উল্লেখ করেছেন। তবে এই বিবাহকে অনেকে শুদ্ধ বিবাহ বলে মনে করেননি, কারণ দৈব বিবাহে কি হতো, কন্যাদান হলেও ব্রাহ্ম বিবাহের মতন নিঃশর্ত ভাবে হতো না। যজ্ঞে নিপুণ নিযুক্ত, যে যজ্ঞে যিনি নিযুক্ত হতেন সেই ঋত্বিকের কাছ থেকে পুণ্য ফল লাভের আশায় কন্যাটিকে তার হাতে তুলে দেওয়া হতো। এরপর হচ্ছে আর্য বিবাহ। ধর্মশাস্ত্রের বিধান অনুসারে বরের কাছ থেকে 1 জোড়া বা 2 জোড়া গাভী ও বলদ, মানে একটা গাভী একটা বলদ নিয়ে বরকে বধূকে সম্প্রদান করা হতো। অনেকে বলেন দান গ্রহণ করে কন্যাকে সম্প্রদান, এই প্রথা নিন্দনীয় হওয়া উচিত। কিন্তু মেধাতিথির মতে বরের কাছ থেকে গরু দুটি মানে গরু দুটি যে নেওয়া হতো কন্যার বিনিময় মূল্য নয়, কাজে এখানে কন্যাকে বিক্রয় করা হচ্ছে না। আসুর বিবাহ যেটা, সেটা হচ্ছে কি কন্যার পিতাকে বা আত্মীয় স্বজনকে নিজের ইচ্ছা অনুযায়ী বা অবশ্যই শাস্ত্র নির্দিষ্ট নয় এবং যথাশক্তি অর্থ দিয়ে এবং কন্যাকে স্ত্রীধন দিয়ে যে কন্যা গ্রহণ করা হয় তাই হচ্ছে আসুর বিবাহ। এখানে অর্থের জোরে কন্যাকে ক্রয় করা হতো। আর্য বিবাহের ক্ষেত্রে শাস্ত্র নির্দেশ রয়েছে, কিন্তু আসুর বিবাহে বর কন্যা রূপ ও গুণে আকৃষ্ট হয়ে এবং স্বতঃপ্রবৃত্ত হয়ে অনির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কন্যাটিকে গ্রহণ করত। এখানে মানে নির্দিষ্ট নেই যে অর্থের কত হবে মূল্য স্বরূপ, এখানে বেঁধে দেওয়া হয়নি। তাই বর নিজের ইচ্ছা এবং ক্ষমতা এবং প্রয়োজনের উপর নির্ভর করে এটা করত। বিদ্বান রায় বিবাহের সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করেছেন। কি বলছেন, বলছে একটি মেয়ের মূল্য, দায়িত্ব সবই রয়েছে। অনেক সময় দেখা গেছে স্বামী অসুস্থ, তাই তার জন্য অন্য স্ত্রী কিনে আনা হয়েছে। আমরা এই ধরনের বিবাহের উদাহরণস্বরূপ নাম করতে পারি, মানে এই অসুর বিবাহের যেখানে কন্যা পণ দিয়ে কিনে আনা হয়েছে কৈকেয়ীকে, গান্ধারীকে এবং মাদ্রীকে। আমি ডিটেলসে যাচ্ছি না, তোমরা নিজেরা যদি মানে কৌতূহলী হও দেখে পড়ে নিতে পারো। কন্যা ও বর উভয়ের ইচ্ছাবশত, মানে প্রেম অনুরাগ বশত যে
পরস্পর সংযোগ, তাই হচ্ছে গান্ধর্ব বিবাহ। এইখানটায় এসে আমরা দেখছি যে মেয়েটির কিন্তু নিজের স্বেচ্ছায় বিয়ে করছে। এই বিবাহ মৈথুনার্থক অর্থাৎ পরস্পরের মিলন বাসনা থেকে উদ্ভূত এবং কামনাই এর কারণ স্বরূপ। আসলে আমরা এখানে বলে থাকি লাভ ম্যারেজ, মানে যেটা বলি এখনকার দিনে, এই বিবাহের নাম গান্ধর্ব হবার কারণ কি? বলছে গান্ধর্ব হওয়ার কারণ গান্ধর্বরা সমাজের নিয়ম কানুন মানে না, এবং এই বিবাহে একমাত্র মেয়েটির স্বাধীনতার পূর্ণ মর্যাদা দেওয়া হয়। কেউ তাকে জোর করে না, পিতামাতার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না, এবং অভিজ্ঞানী শকুন্তলমে তোমরা দেখেইছো যে সে পিতার জন্য অপেক্ষাও করছে না। হ্যাঁ, কিন্তু কিন্তু করেছে নিশ্চয়ই, কিন্তু পিতার জন্য অপেক্ষাই করেনি। এবং কালিদাস মানে দুষ্যন্ত এবং শকুন্তলা গান্ধর্ব মতে বিবাহ করেছেন। এখানে পূর্ণ মর্যাদা দেওয়া হতো মেয়েটির। মেয়েটি কাকে বিয়ে করবে, সে সবর্ণ হোক অসবর্ণ হোক, ভালো লেগেছে ভালো লেগেছে তাকে স্বামী রূপে কামনা করেছে। এটাই হচ্ছে মেয়েদের। এরপরে হচ্ছে রাক্ষস বিবাহ, মানে প্রহসৎ বলাৎকারেণ কন্যায়া হরণং রাক্ষসা বিবাহ ইত্যেব লক্ষণম। বাধা দিতে আসা কন্যা পক্ষের লোকেদের হত্যা করে, অঙ্গচ্ছেদন করে, গৃহের প্রাচীর ভেদ করে যদি কেউ চিৎকার করতে থাকা কাঁদতে থাকা মেয়েকে বলপূর্বক অপহরণ করে, তাকে রাক্ষস বিবাহ বলে। অনেকে মনে করেন এই বিবাহটি আসলে চালু হয়েছিল যুদ্ধের পুরস্কার হিসেবে বিবেচিত মেয়েটিকে সামাজিক প্রতিষ্ঠা দেবার কারণে। জয়ী পুরুষ মেয়েটিকে নিয়ে যেতেন এবং বিবাহ করতেন। আমরা ঋগ্বেদে বিমদের আখ্যান তো পেয়েছি। এছাড়াও কালক্রমে আমরা আরো দেখি যে আমরা একদম বিখ্যাত একটি মহাভারতের উদাহরণ হচ্ছে কাশীরাজ কন্যা অম্বা, যেখানে ভীষ্ম তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে অপহরণ করে নিয়ে আসেন। অম্বিকা অম্বালিকা কিছু বলেনি, কিন্তু অম্বা বারবার বলছিলেন যে আমি শল্যরাজকে ভালোবাসি, আমি শল্যরাজের বাগদত্তা। কিন্তু ভীষ্ম নিজের ভাই বিচিত্রবিদ্যের সাথে বিবাহ দেওয়ার জন্য তিন বোনকেই অপহরণ করে নিয়েছিলেন, যদিও পরবর্তীকালে অম্বাকে তিনি ছেড়ে দেন, কিন্তু শল্যরাজ তাকে গ্রহণ না করায় অম্বা তখন ওই শিখণ্ডী রূপে করেন। এটা হলো রাক্ষস বিবাহ। বৈশাখ বিবাহ নিদ্রাভিভূতা, এটা হচ্ছে আজকালকার দিনের ওই তুলে নিয়ে গিয়ে, মানে যাকে বলে একদম মানে বাজে ভাষায় যেটা বলে যে রেপ করে মেয়েদেরকে যেভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে সেইটা। নিদ্রাভিভূতা মদ্যপানের ফলে বিহ্বলা রোগাদির দ্বারা উন্মত্তা কন্যার সাথে যদি গোপনে বা প্রকাশ্যে সম্ভোগ করা হয়, তাহলে তা পৈশাচ বিবাহ। এই বিবাহের ধরনটি পাপজনক এবং অতি নিকৃষ্ট বলে ধর্মশাস্ত্রকারগণ মনে করেন। অনেকে এই বিবাহটি স্বীকারই করেননি। বশিষ্ঠ এবং আপস্তম্ভ এই বিবাহটিকে স্বীকৃতি দেননি। আর ব্রাহ্মদৈব প্রভৃতি বিবাহের নামকরণ থেকে এদের প্রশংসা বা এই পিশাচ রাক্ষস এইসবের থেকে নিন্দা, এগুলো পরিচয় পাওয়া যায়। শুল্কের বিনিময়ে কন্যা বিক্রয়, মানুষ হত্যা, অচেতন কন্যাকে ছলপূর্বক অপহরণ, এগুলো ধর্মশাস্ত্রকারদের অবিদিত ছিল না এমন নয়, কিন্তু এগুলো দূষণীয় হলেও তারা বিশেষ ক্ষেত্রে এগুলোকে স্বীকৃতি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ মেয়েটির সাথে যাতে কোনো অঘটন না ঘটে। মেয়েটির সাথে অঘটন ঘটলে সমাজ তো তাকে ব্রাত্য করে দেবে, এবং সে তার পরিবার কোথায় যাবে? তাকে তো কেউ গ্রহণ করবে না, তাকে আর কেউ বিয়েও করবে না। তাই ছল ও বলপূর্বক অপহৃতা কন্যাকে বিবাহ সংস্কারের মাধ্যমে সমাজে যাতে প্রতিষ্ঠিত করা যায়, সেই চেষ্টায় এই সকল নিন্দনীয় গঠিত কাজগুলোকেও কখনো কখনো ধর্মের আশ্রয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিবাহ নারীদের মুখ্য প্রয়োজন। পিতামাতার উচিত উৎকৃষ্ট রূপবান উপযুক্ত বরের হাতে কন্যা সম্প্রদান করা। উৎকৃষ্টায়াভিরূপায় বরায় সদৃশায় চ। কিন্তু মেয়েকে কখনোই নির্গুণ পাত্রের হাতে তুলে দেওয়া উচিত নয়, বরং তাকে আমৃত্যু পিতৃগৃহে রেখে দেওয়া যাবে। তবুও কন্যা ঋতুমতী হলে 3 বছরের মধ্যে যদি পিতামাতা তার বিয়ে না দেন, তবে ওই কন্যা নিজের ইচ্ছা মতন উপযুক্ত পতি মনোনীত করবে, এবং তাতে কন্যার কোনো পাপ হবে না। কন্যা যদি অনেকের মধ্যে একজনকে নিজের পতিরূপে নির্বাচিত করে, তবে তা হবে স্বয়ম্বর। এটাকে সাধারণত গান্ধর্ব বিবাহের আরেকটি উন্নত রূপ বলা যেতে পারে। আমি স্বয়ংবরটা কেন এনেছি, কারণ গান্ধর্ব বিবাহের সঙ্গে স্বয়ংবরে কিন্তু কিছুটা হলেও তফাৎ রয়েছে। তবুও এই দুটি বিয়ের মধ্যে সামান্য তফাৎ হলো কি, স্বয়ংবর সভায় আয়োজন পিতামাতাই করে থাকেন, তাই এখানে তাদের সম্মতি থাকে। কিন্তু গান্ধর্ব বিবাহ হয় পিতামাতার অমতে লুকিয়ে। বিয়ের আগে পর্যন্ত বাবা মা জানতেই পান না। অনেকে বলেন যে মেয়ের পিতামাতা নেই, বা যে নিজেই নিজের অভিভাবক, সেই মেয়ে জন্য বর খুঁজে নিতে পারে। আমরা স্বয়ংবরের কয়েকটি বিখ্যাত উদাহরণ হিসাবে এখানে উল্লেখ করতে পারি সাবিত্রী, দময়ন্তী, রুক্মিণীর কথা। একটি সুন্দর ও বিস্তারিত স্বয়ংবরের বর্ণনা দিয়েছেন কালিদাস তার রঘুবংশ মহাকাব্যে 6ষ্ঠ সর্গে। ওখানেও আমরা দেখতে পাই। যাই হোক, এরপরে আমরা
আর মানে স্বয়ংবরের আর কোনো বিশেষ উদাহরণ আমি তুলে দিচ্ছি না। এবার আমরা আলোচনা করি বহু বিবাহ সম্পর্কে, যে প্রাচীন ভারতে বহু বিবাহ ছিল কি ছিল না। বলছে যদিও সত্য যে একবিবাহ প্রশংসিত এবং বহু ক্ষেত্রেই কাম্য, তথাপি যুগে যুগে আমরা বহু বিবাহ দেখে আসছি। একটি মেয়ে সবসময় চায় নিজের স্বামীর কাছে প্রিয়পাত্রী হয়ে সারা জীবন কাটাতে, কিন্তু তথাপি আমরা দেখি পুরুষকে বহু বিবাহে আবদ্ধ হতে। ঋগ্বেদে আমরা বহুবার দম্পতি শব্দটি পাই। এই শব্দটিতে বোঝাতে গৃহের দুটি স্তম্ভ জায়া এবং পতি, সেখানে তৃতীয় ব্যক্তির কোনো ভূমিকা নেই। এমনকি অনেক বৈদিক দেবতাও একটি স্ত্রীতেই সন্তুষ্ট। তথাপি পুরুষের বহু বিবাহ অনেক ক্ষেত্রেই দৃষ্ট হয়। দশম মণ্ডলের 159 নম্বর সূক্তে শচী দেবতা, যেখানে শচী ঋষি, এটি একটি সপত্নীর উপর প্রভুত্ব লাভ করার মন্ত্র। সেখানে বলা, শেষ মন্ত্রে বলা হচ্ছে, আমি সকল সপত্নীদের জয় করেছি, পরাস্ত করেছি, যে কারণে আমি এই বীরের উপর প্রভুত্ব করি, পরিবার বর্গের উপরও প্রভুত্ব করি। দশম মণ্ডলের 185 নম্বর সূক্তে ঋষি ইন্দ্রাণী, এখানেও পুরুষ বহু বিবাহ সূচিত হচ্ছে। সপত্নী মেয়ে পরাধম পত্নী মেয়ে কেবলং কুরু, মানে পতিকে শুধু আমার করে দাও। প্রথম মণ্ডলের 116 নম্বর সূক্তের দশম মন্ত্রেও দেখি জরাগ্রস্ত চাবন ঋষি নিজ পুত্রের দ্বারা পরিত্যক্ত হয়ে অশ্বীদয় স্তব করছেন এবং পুনরায় মানে যৌবন ফিরে পেয়ে অনেক কন্যাদের বিবাহ করেন। এটাই পুরুষদের বহু বিবাহের সমর্থক। শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে একজন রাজা একাধিক ক্রমে 4টি বিয়ে করতে পারেন এবং তাদের বলা হয় মহিষী, বাবত, পরিবৃতা এবং পাতাগামী। বৃহদারণ্যক উপনিষদে আমরা দেখি যাজ্ঞবল্কের 2 স্ত্রী, একজন গৃহকর্ম নিপুণা কাত্যায়নী, আরেকজন হচ্ছেন পড়াশোনা জানা বিদুষী মৈত্রেয়ী। এছাড়াও আরো অনেক উদাহরণ আছে। যাই হোক, আমি আর বাড়াচ্ছি না। এই বহু বিবাহের প্রচলন সাধারণত উচ্চ শ্রেণীর মধ্যেই বেশি ছিল, কারণ একজন সাধারণ মানুষ একসঙ্গে বহু স্ত্রীর দেখভাল করার জন্য অর্থ পাবে কোথা থেকে? সাধারণ মানুষ। রাজা বা সমাজে উচ্চপদস্থ লোকেদের অনেক টাকা, তারা একাধিক স্ত্রীকে পুষতেও পারত। এছাড়া বহু স্ত্রী একটি স্ট্যাটাস সিম্বলও বটে, নিজের অর্থ, ক্ষমতা, সামাজিক প্রতিপত্তি প্রমাণের জায়গাও বটে। তার মানে এইটাই দাঁড়ায় উচ্চ শ্রেণীর অনুমতি পেয়েছিল, কারণ ধর্মশাস্ত্রে বারবার একগামিতার প্রতি কিন্তু জোর দেওয়া হয়েছে। যাই হোক, মনোগ্যামী অবশ্যই আদর্শ ছিল। আপস্তম্ভ বলেছেন, যে স্ত্রী ধর্ম পালন করে স্বামীর কথা শুনে চলে এবং পুত্র সন্তানের জন্ম দেয়, সেই স্বামী স্ত্রীকে কখনোই পরিত্যাগ করতে পারবেন না বা অন্য বিবাহ করতে পারবেন না। মনু বলেছেন, স্বজাতীয় স্ত্রী বর্তমান থাকতে যে লোক মোহবশত অন্য হীন জাতীয় স্ত্রীকে দিয়ে সেবা করায়, সেই লোক হচ্ছে চণ্ডাল রূপে গণ্য হবে। তবে মনু এও বলেছেন যে স্বামী বিশেষ কিছু ক্ষেত্রে বহুবিবাহ করতে পারবেন। যে স্ত্রী মদ্যপানাসক্ত, অসাধু আচরণকারী, চিররোগিণী, হিংসাকারিণী বা অর্থনাশিনী হবে, সে বর্তমান থাকতেই স্বামী অন্য বিবাহ করতে পারবেন। নারী বন্ধা হলে আদ্য ঋতু দর্শন থেকে 8ম বৎসরের অন্য একটি বিবাহ করবে, মৃত বাচ্চা হলে 10ম বৎসরে, আর কেবল কন্যা সন্তান প্রসব করলে 11 বৎসরে, এবং অপ্রিয়বাদিনী হলে মানে ঝগড়ুটি বুড়ি হলে সদ্যই অন্য বিবাহ সে করবে। স্ত্রী যদি চিররোগিণী হয় অথচ ছিল সম্পন্না এবং স্বামী হিতকারিণী, তাহলে তার অনুমতি নিয়ে স্বামী অন্য বিবাহ করবে। প্রাচীন ভারতে কেবল পুরুষরাই নয়, মেয়েদেরও বহুগামিতার উদাহরণ কিন্তু আমরা দেখি। যদিও সমাজে পুরুষ বহু বিবাহকে সমর্থন করলেও মেয়েদের বহু বিবাহকে কিন্তু বিশেষ সমর্থন করেন। ঐতরেয় ব্রাহ্মণে পরিষ্কার বলা আছে, একজন পুরুষ বহু বিবাহ করতেই পারেন, কিন্তু একজন নারী একজন স্ত্রী বহু বিবাহ করবেন না। তবুও আমরা দেখি কম হলেও কিছু উদাহরণ আছে। যেমন প্রথম ঋগ্বেদেই আমরা সাহায্য নেব। ঋগ্বেদে আমরা দেখছি যেখানে মানে কুমারী সূর্যা মানে বিজিতা হয়ে সখ্যতা হেতু এসে তোমার সাথে আমার পতি এই বলে তোমাদের পতিত্বে বরণ করলেন। অশ্বীদয়কে বলা হচ্ছে। অনেকে বলেন এটা আসলে মেয়েদের বহু বিবাহের ক্ষেত্রে পরিষ্কার উদাহরণ নয়। অনেকে বলেন যে সূর্যা বিবাহ করেছিলেন অশ্বিনকে, পরে এটি 2 জন দেবতা রূপে পরিগ্রহ লাভ করে। আরেকটি মন্ত্র হলো প্রথম মণ্ডলের 167 নম্বর সূক্তের 5 নম্বর মন্ত্র, যেখানে গণের স্বকীয়া পত্নী রোদসী আলোলায়িত কেশে ও অনুরক্ত মনে মরুদ্গণকে সেবা করছেন। সূর্যা যেমন অশ্বীদয়ের রথে আরোহণ করেছিলেন, দীপ্তাবয়বা রোদসী সেইরূপ চঞ্চল মরুদ্গণের রথে শীঘ্র আসছেন। অনেকে বলেন যে বৈদিক সংস্কৃতে পতি শব্দ ব্যবহৃত হয় এক বচন বহু বচনার্থে, কিন্তু তার মানে এই নয় যে নারী বহু বিবাহ করেছেন। সংস্কৃতে গৌরবার্থেও বহু বচন ব্যবহৃত হয়। আর তাছাড়া পতি মানে কেবল স্বামী নয়, সে তার অর্থ রক্ষকও বটে। আসলে এই মন্ত্রগুলোতে মেয়েদের বহু বিবাহের উদাহরণ হিসাবে ব্যবহার না করার
কারণ বেদেই নিহিত আছে। দশম মণ্ডলের 85 নম্বর সূক্তের 40-41 নম্বর মন্ত্রে আলোচনা করলেই এ বিষয়ে পরিষ্কার একটা ধারণা আমাদের হবে। সোম প্রথম বিবিধে গন্ধর্ব বিবিধ উত্তর তৃতীয় অগ্নিষ্ঠে প্রতিস্তুরিয়স্তে মনুষ্যা। যা প্রথমে তোমাকে সোম বিবাহ করে, পরে গন্ধর্ব বিবাহ করে, তোমার তৃতীয় পতি অগ্নি, মনুষ্য সন্তান তোমার চতুর্থ পতি। অবশ্যই আমরা এই মন্ত্রটিকে আক্ষরিক অর্থে না ধরে রূপকের আড়ালেই ধরে নেব। আবার অনেকে বলেন যে সমাজে এর প্রয়োজনীয়তা বা প্রচলন যদি নাই থাকতো তাহলে ঋষি নারীর বহু বিবাহের কথা উল্লেখই করতেন না। এরপরে আমরা স্বাভাবিক কারণে খুব প্রচলিত একটা উদাহরণ দ্রৌপদীর উদাহরণ আনবো। দ্রৌপদীর বহু বিবাহের কথা বলবো। মেয়েদের মানে মহাভারতের দ্রৌপদী একমাত্র অন্যতম প্রধান উদাহরণ হিসেবে আমরা ধরে নেব বহু বিবাহ। তিনি সেখানে পঞ্চপাণ্ডবকে বিয়ে করেছিলেন। এছাড়া ব্যাসদেব যদিও বিবাহ করেননি, কিন্তু নিজের মাতার সন্তান অর্থাৎ সত্যবতী দ্বিতীয় যে বিবাহ করেন শান্তনুকে, তাদের পুত্র বিচিত্রবীর্য মারা গেলে তার দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে বীজও বপন করেন। তার মানে বিয়ে না করেও তাদের সঙ্গে মিলিত হন এবং তারা সন্তান লাভ করে। এবং এটা এটা কিন্তু খুব মানে তখনকার দিনে প্রচলিত প্রথাও ছিল। আরো কয়েকটি ছোট ছোট উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরো গৌতম বংশীয়া ধর্মপরায়ণা জটিলা নাম্নী এক কন্যা একসাথে 7 জন ঋষিকে বিয়ে করেছিলেন, এটা মহাভারতে আছে। আচ্ছা, মারিসা বলে একজন পৃথু বংশীয় প্রাচীন বহ্নির পত্নী সমুদ্রকন্যা সবর্ণা 10টি পুত্র প্রসব করেন। এদের প্রত্যেকের নাম ছিল প্রচেতা। এবার এরা তপস্যার প্রভাবে বৃক্ষ সকলকে নষ্ট করতে উদ্যত হলে বৃক্ষ সকল রাজা সোম সেই 10 ঋষির শরণাপন্ন হলেন এবং বৃক্ষকুলকে বাঁচাতে এবং নিজের কন্যা মারিসাকে সেই 10 ভাইয়ের হাতে বিয়ে দিলেন। মারিসার গর্ভে দক্ষ জন্ম নেয়। যাযাতির কন্যা মাধবীও একটি নাম, যিনি একসঙ্গে 4টি বিয়ে করেছিলেন। এতগুলো উদাহরণ থাকা সত্ত্বেও সমাজ কিন্তু মেয়েদের বহুবিবাহকে খুব একটা প্রশংসার চোখে দেখেননি বা পরবর্তীকালে সপক্ষে খুব বেশি যুক্তিও খাড়া করা হয়নি। বরং দ্রৌপদীর বিবাহকে নিয়েই অনেক সম্ভব অসম্ভব যুক্তি স্থাপন করা হয়েছে। বলা হয় আগের জন্মে দ্রৌপদী মহাদেবের কাছে একই প্রার্থনা 5 বার উচ্চারণ করেন, আমার যেন সর্বগুণান্বিতা স্বামী হয়। তাই পরের জন্মে সে একত্রে 5টি স্বামী লাভ করেছে। বিখ্যাত মীমাংসক কুমারিল ভট্ট আবার আরো এক কাঠি উপরে গিয়ে বলেছেন, তিনি বলেন আসলে 5 ভাই 5 জন মেয়েকেই বিয়ে করেছিল, তারা দেখতে একই রকম ছিল। অনেকে আবার বলেন দ্রৌপদী আসলে কোনো রক্ত মাংসের মানবী নয়, সে আসলে রাজ্য লক্ষ্মী অর্থাৎ সাম্রাজ্য, যাকে পঞ্চপাণ্ডব একসঙ্গে ভোগ করেছিল। যদিও প্রাচীনকালে এই প্রথার কিছুটা প্রচলন ছিল, কিন্তু পরবর্তীকালে এই প্রথাটিকে একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হয় এবং একজন স্ত্রী কেবলমাত্র একজনের অধীনেই থাকবে, একজনকেই বিয়ে করবে এবং পরকীয়া যদিও বা চলতো তবুও বিবাহের বিধান কিন্তু কোথাও নেই। হয়ে গেল। এবার আমি একদম বিবাহের শেষ মানে শেষ পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে এবার বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত চেষ্টায় ব্রিটিশ সরকার ভারতে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালে প্রণয়ন করেন। দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট আইনটি 1863 সালে 56 সালে 26শে জুলাই প্রণয়ন করা হয়। ভারতের সর্বত্র হিন্দু বিচার ব্যবস্থার এই আইন কার্যকর করা হয়। ঈশ্বরচন্দ্র যে শ্লোকটির উদ্ধৃতি দিয়ে মেয়েদের বিধবা বিবাহের পুনঃপ্রতিষ্ঠা করলেন সেটা হচ্ছে পরাশর সংহিতায় আছে 4:30, নষ্ট মৃতে প্রবর্জিতে ক্লীবে চ পতিতে পতৌ পচস্যা পৎসু নারীরাং পতিরণ্য বিধয়তে। অর্থাৎ নারী যদি স্বামী মারা যায়, যদি স্বামী গোপনে সন্ন্যাস গ্রহণ করে, নিখোঁজ হয়ে যায় বা এমনি নিখোঁজ হয়ে যায়, স্বামী যদি সন্তান উৎপাদনে অক্ষম হয়, স্বামী যদি অধার্মিক অত্যাচারী হয়, তবে নারী সেই স্বামী ছেড়ে পুনরায় বিবাহ করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে প্রাচীনকালে মেয়েদের বিভিন্ন দোষে যেমন স্বামীরা স্ত্রীকে পরিত্যাগ করত, পুনরায় বিবাহ করতে পারতো, তেমনি স্ত্রীরাও কিন্তু অধিকার পেয়েছিল স্বামীদের বিভিন্ন দোষে বিভিন্ন কারণে পুনঃ বিবাহ করতে পারবে। মেয়েরা বিধবা হলে পুনরায় বিবাহ করতে পারবে এমন বিধান শুধু পরবর্তী ধর্মশাস্ত্রকারগণ প্রণয়ন করেন এমন নয়, বেদেও এর উদাহরণ আছে। দশম মণ্ডলেই আমরা দেখতে পাই। একটি হলো মানে তোমরা একটু দেখে নেবে 10, 18, 7, 8, যেখানে বলা আছে হে নারী তুমি সংসারে ফিরে চলো, গাত্রোত্থান করো, তুমি যার মানে 10 মানে 10 নম্বর দশম মণ্ডলের
18তম সূক্তের 7-8 মন্ত্র। হে নারী, তুমি সংসারে ফিরে চলো, গাত্রোত্থান করো, তুমি যার নিকট শয়ন করতে যাচ্ছ সে গতাসু অর্থাৎ মারা গেছে। যিনি তোমার পানি গ্রহণ করে গর্ভাধান করেছিলেন সেই পতির পত্নী হয়ে যা কিছু কর্তব্য ছিল সকলই তোমার করা হয়ে গেছে। আবার দশম মণ্ডলে 40 নম্বর সূক্তের 2য় মন্ত্রে দেবরের সাথে বিধবা বিবাহ রমণীর বিয়ের ইঙ্গিত আছে। মোটামুটি বোঝা যাচ্ছে একটি মানে একটা সত্য বোঝা যাচ্ছে যে বিধবা মেয়েকে সমাজ উপদেশ দিচ্ছে যেন তুমি গৃহে ফিরে পুনরায় স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করো। এবং সায়ন বলেছেন যে মেয়েটিকে এই অনুরোধই করা হচ্ছে যাতে সে মৃত পুরুষের ভাইকেই এই রমণী বিবাহ করেন। অথচ এই মন্ত্রটিরও অনেক অন্যরকম ব্যাখ্যাও অনেকে করেন এবং বলেন আসলে বিধবা বিবাহকে সমর্থন করা হচ্ছে না, বরং তাকে মৃতের সাথে পরলোকে যাবার পথ প্রশস্ত করে দেওয়া হচ্ছে, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য, যা মৃত্যুতেও শেষ হয় না। এরকম বিভিন্ন মত আমাদের মধ্যে আছে এবং কোনোটা ভালো, কেউ নেগেটিভ ভাবে নয়, কেউ পজিটিভ ভাবে না। তবে একটি বিধবা বিবাহের রেফারেন্স আমরা এখানে দিতে পারি অথর্ববেদে, যেখানে বলা হচ্ছে যে সমান লোক ভবতি পুনর্ভুবা পরপতি, অর্থাৎ স্বামী মৃত্যুর পর স্ত্রী নতুন পতি গ্রহণ করতে পারে। একজন বিধবা রমণী যখন আবার বিবাহ করেন তখন তাকে বলা হয় পুনর্ভু। কিন্তু অনেক পণ্ডিতই মনে করেন যে এই শব্দটি কেবল মাত্র পুনর্বিবাহিতা রমণীর জন্যই প্রযোজ্য এমন নয়, আরো অনেক অর্থে শব্দটির ব্যবহার করা যায়। নারদের মতে পুনর্ভু শব্দটির ব্যবহার হয় 3 প্রকার অর্থে। যেমন কেউ যদি বিবাহ করার পর যদি সেই বিবাহ পূর্ণতা না পায় এবং সেই রমণী পুনরায় বিবাহ করেন অন্য কাউকে, তবে তাকে বলা হবে পুনর্ভু। দ্বিতীয়ত, যখন একজন রমণী তার যৌবনারম্ভের প্রারম্ভেই তার স্বামীকে পরিত্যাগ করে অন্য কোনো ব্যক্তির সাথে চলে যান এবং তার সাথে থাকতে শুরু করেন এবং পুনরায় পূর্বের স্বামীর কাছে ফিরে আসেন, তবে তাকেও বলা হবে পুনর্ভু। এবং তৃতীয়ত, যদি কোনো নারী তার স্বামীর মৃত্যুর পর তার পিতা বা ভ্রাতার অনুমতি নিয়ে স্বামীর ভাইকে বিবাহ করেন তবে তাকেও বলা হবে পুনর্ভু। আসলে প্রাচীন সংস্কৃত সাহিত্যগুলো পর্যালোচনা করে এটুকু বোঝা যায় যে বিধবা রমণীদের স্বাধীনতা দেওয়া হতো, তারা চাইলে বিধবা করতে পারতো না, মানে বিবাহ করতে পারতো, না চাইলে না করতো। এবং এই বিষয়ে কোনো খুব বেশি উৎসাহ যেমন ছিল না, তেমনি সমাজ তাদের খুব একটা বিধিনিষেধের বেড়া জালেও বাঁধেনি। কিন্তু ধর্মশাস্ত্রকারগণ যারা কিনা মানে আমার মনে হয় এক প্রকার সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তারা এই প্রথার তীব্র সমালোচনা করেছেন, নিষেধ করেছেন অনেক। তবুও সমাজের মানে বিধবা বিবাহ ছিল নাকি? ছিল। যেমন রামায়ণে মন্দোদরী রাবণের মৃত্যুর পর বিভীষণকে বিবাহ করেন, মানে বালির স্ত্রী সুগ্রীবকে বিবাহ করেন। তবে সর্বজন স্বীকৃত এবং প্রসিদ্ধ বিধবা বিবাহ উল্লেখ করতে পারি আমরা ধ্রুবদেবী ও চন্দ্রগুপ্তের বিবাহ। চন্দ্রগুপ্ত ছিলেন রামগুপ্তের ছোট ভাই এবং ধ্রুবদেবী রামগুপ্তের মৃত্যুর পর মানে সমুদ্রগুপ্তের বড় ছেলে আর কি, চন্দ্রগুপ্তকে বিবাহ করেন। আমরা এতক্ষণ এই হয়ে গেল, এই কটাই হচ্ছে বিধবা বিবাহ। এতক্ষণ পর্যন্ত বিবাহ, পুনরায় বিবাহ, বহু বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলাম। বিবাহ হবে অথচ বিবাহ বিচ্ছেদ হবে না তা তো হতে পারে না। বলছে আজকালকার দিনে তো বিবাহ বিচ্ছেদ প্রায় জল ভাত, কিন্তু তখনকার দিনেও বিবাহ বিচ্ছেদ হতো ঝগড়ার ফলে। ধর্মশাস্ত্রগণ প্রাচীন ভারতে স্বামী স্ত্রীর বিচ্ছেদ খুব বেশি অনুমোদন না করলেও বিশেষ পরিস্থিতিতে বিচ্ছেদ হতে পারে বলে নির্দেশ দিয়েছেন। ধর্মশাস্ত্র মতে বিবাহ সম্পন্ন হয় হোম এবং সপ্তপদীর মাধ্যমে। অতএব নারী পুরুষের প্রধান ধর্ম হলো বিবাহের পর সারা জীবন তারা একে অপরের প্রতি বিশ্বাসযোগ্য থাকবে। বিবাহ হলো সংস্কার এবং এই সংস্কার কেউই ত্যাগ করবে না। কিন্তু তথাপি হতো। অর্থশাস্ত্র মতে আমরা কিছু মন্তব্য দেখি যেখানে স্বামী স্ত্রী কোনো মতেই যদি একসঙ্গে থাকতে না পারে সেখানে তারা বিশেষ পরিস্থিতিতে বিচ্ছেদ চাইতেই পারে। কৌটিল্য এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, মোক্ষ। এই শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ স্বামী বা স্ত্রী যদি একে অপরকে ত্যাগ করে বা বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য হয় তবে তা হবে নিঃস্বার্থভাবে। তবে অবশ্যই কিছু বিচ্ছেদ তো শর্ত সাপেক্ষে হতো। পূর্বে উল্লেখিত বিবাহগুলোর মধ্যে প্রথম 4টি মানে ওই যে ব্রাহ্ম, পাজাপত্য, দৈব, আশ্য, এগুলো বাবা মায়ের তত্ত্বাবধানে হতো। সেই সব বিবাহে ত্যাগের কোনো জায়গা ছিল না, কিন্তু শেষ 4টি বিবাহে এটা কখনো কখনো সম্ভব হতো। তাহলে স্বামী স্ত্রী একে অপরের থেকে বিচ্ছিন্ন হলে একে অপরের কাছ থেকে পাওয়া সমস্ত উপহার ফেরত দেবে, কেউ কারো জিনিস রাখবে না বলে মনে করা হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রাচীন ভারতে বিবাহের মত। আমি যেটুকু মানে যেটুকু পেয়েছি সেটুকুই আমি উল্লেখ করেছি। এরপরে আমি একদম আধুনিক এক কবির কথা দিয়ে শেষ করি যে জগতে যা কিছু সুন্দর সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নার। তা নারী এবং পুরুষ কেউ কারো শত্রু নয় এবং একে অপরের পরিপূরক না হলে কখনোই এই জগৎ সংসার চলতেই পারে না, কারণ সৃষ্টির ক্রমই থেমে যাবে। তাই প্রত্যেকে তার অধিকার তাকে তার মতো করেই বুঝিয়ে দেওয়া উচিত এবং তাকে তার মতন করেই ভোগ করা উচিত। আমার অধিকার আমি বেশি নেব, অন্য কাউকে বঞ্চিত করব, এরকমও যেমন নয়।
তেমনি আমি কাউকে মানে পিছিয়ে রাখবো এমনও নয়। এই বলে আমি আমার অর্ধেক আকাশ নারীকে দিতেই হবে, এই হচ্ছে আমার বক্তব্য। আরো অধিকার ছিল, মানে সম্পত্তির অধিকার ছিল, কিন্তু প্রচুর সময় হয়ে গেছে, সেটা না হয় আমি সঙ্ঘমিত্রাকে দিয়ে দেবো, মেয়েরা সঙ্ঘমিত্রার কাছ থেকে পেয়ে যাবে। ধন্যবাদ সুতপা। আচ্ছা, চ্যাট বক্স সুপর্ণার কি প্রশ্ন আছে? সুপর্ণা, তুই সরাসরি করবি? সুপর্ণা, হ্যাঁ সরাসরি বলবো। হ্যাঁ তুই সরাসরি। একদম, আচ্ছা একদম। মনির মূল আচ্ছা আচ্ছা, আমার যে প্রশ্নগুলো আছে আমি সেগুলোই আবার বলছি। আমরা মানে আমরা মনুকে ভালো খারাপ যাই বলি, তার জন্য মানে মনু কতটা দায়ী? কারণ সবই তো ভৃগুপ্রত্যয় মনুসান কি তাই হয়ে রয়েছে। হ্যাঁ, এটা আমি বলেছি যে হয়তো পরবর্তীকালে অনেক কিছু মানে সংযোজন হয়েছে, অবশ্যই হয়েছে, এবং মানে মনু নিজস্ব যে মত বলে আমরা যেগুলোকে ধরি, বা অনেক উচ্চ প্রশংসায় মেয়েদের ক্ষেত্রে করেছেন, সেখানে সত্যি কথা বলতে ওই রেফারেন্স তো আমাদের কাছে নেই, কিন্তু ভিগুর কথাও তো আমরা পাই, এবং অনেক মনুই আছে, কোন মনুর মস্তিষ্ক প্রসূত তাও আমরা জানি না। ফলে নিশ্চয়ই কিছু পরবর্তীকালে সংযোজনের ফল হতেই পারে, কারণ অনেক কিছু তো ইন্টারপ্রেট হয়ে গেছে। যে ওই যে পণ্ডিতা কন্যা, সেটা তো শঙ্করাচার্য করলেন, মানে ছেলেদের বেলায় পণ্ডিত হলেও ক্ষতি নেই, অথচ পণ্ডিতা কন্যার বেলায় বলছেন গৃহকর্মে নিপুণা, তার মানে কি ওটা তো ইন্টারপ্রেট হয়েছে যে উনি ওনার মতন করে ব্যাখ্যা করেছেন। সেইভাবেই হয়তো ব্যাখ্যা অনেকভাবেই হয়েছে, পরবর্তীকালে হয়তো যোগ হয়েছে। এবং আমাদের তো একটা রীতি আছে না, আমরা নিজেদের নাম না উল্লেখ করে বুঝে দেওয়া, সেই জন্য তো কালিদাসের লেখাও অনেকে সংশয় প্রকাশ করে কালিদাসের কিনা বলে, সেটা মনুর ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, আমি মতটা পেয়ে গেলাম। মানে আমার এটা সবসময় মনে হয় যে মন অলরেডি মানে অন্যগুলোর ইন্টারপোলেশনের কথা আমরা আন্দাজ করি, কিন্তু মনুতে সরাসরি বলা রয়েছে যে এটা ভৃগুকথিত মনুসংহিতা, মানে বলেই দেওয়া আছে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেদে, এই আমি পরে যে প্রশ্নটা করেছি যে বেদে নারীদের শিক্ষা লেখালেখি অনেক কিছু পেয়েছি, কিন্তু পুরুষদের তুলনায় সংখ্যাটা অনেক, আবার এটাও দেখছি অনেক মানে পুরুষদের যা সংখ্যা মেয়েদের সংখ্যা তো তার তুলনায় অনেকটাই কম। আবার তার মধ্যে মেয়েদের মধ্যে মানে কবিতার ক্ষেত্রে আমি বলছি, গার্গী তো পরবর্তী বেদে, ঋগ্বেদে আম্ভীবাক যে স্তরে তুলে নিয়ে গেছেন, যে এলিভেট করেছেন চিন্তাটা, পথে ঘাটে চলতে ফিরতে সাধারণ মানে সংস্কৃতের লোক নয় যারা, তাদের ক্ষেত্রে দেখি যে তারা ঘোষণা এদের নাম জানে, যারা একটু ঘরোয়া কথা চুল টুল নিয়ে বলেছেন, কিন্তু আমফিনি বাবা তো অপরিচিত রয়ে গেলেন কেন? যার মন্ত্র ছাড়া কিন্তু পুরো হয় না। এখনকার ক্ষেত্রেও তো কিছুটা প্রযোজ্য। ধর ইন্দ্রাণীর কথাটা জানা স্বাভাবিক, কারণ ইন্দ্রাণী বারবার বলেছে আমি যেন সপত্নীদের উপর রাজ করতে পারি। আজকালকার দিনে তুই দেখ না, সাধারণ ঘরে কল্পনা চাওলার নাম কতজন চেনে, অথচ ওই যে জবা যে কি সিরিয়ালটা যেন, আরে কি সিরিয়াল, কে আপন কে পর, সে সব সে তার নাম তো সবাই জানে, স্বাভাবিক কথা। যারা উঁচুতে উঠছে তাদের নাম তো লোকে কম জানবে। আর আমার যেটা মনে হয় না, ভাবনার স্তরে আনতে হলেও তো সেই রকম ভাবতে হবে। সাধারণ মানুষ ভাবনার স্তরে যে তাকে নামাবে সেই অবধি তো তাকে পৌঁছাতে হবে, আর সমান তো করতে পারছি না। আসলে সেটাই, মানে দেওয়ার পর গ্রহণ করারও তো একটা জায়গা থেকে যায়, মানে গ্রহণযোগ্য মানুষ না পেলে তখন যিনি দিচ্ছেন তার দানটাও সার্থক হয়ে হচ্ছে না। সেটাই আরেকটা জিনিস পুরুষ কেমন করে চেপে দিচ্ছে, কারণ আমৃণী ঋষি আমরা পাচ্ছি দশম মন্ডলে, আর আমৃণী ঋষির বিনিয়োগ দেখো গত বিনিয়োগ, ওটা কিন্তু বিনিয়োগ পাচ্ছি না, গত বিনিয়োগ তো চেপে দেওয়া হলো, গত বিনিয়োগ মানেই গল্প হয়ে গেল। আর একটা কথা আমৃণী সম্পর্কে অদ্ভুত লাগে, সায়নের একটা ইন্টারপ্রিটেশন আমি এখনো বুঝতে পারি না এত বছরেও, সেটা হচ্ছে মম ইয়োনির আপসবান্তা সমুদ্রে,
এইটার উত্তরে উনি ওখানে অমৃত ঋষি বাবাকে বসিয়ে দিলেন কেন? আমি সমস্ত ওইখানে তার ব্যক্তি পরিচয় অমুকের মেয়ে এইটা তো থাকছে না, ব্যাখ্যা দিলেন। একদম একদম সায়ন নিজেই কনফিউজ ওটার ব্যাখ্যা দিতে গিয়ে 3 রকম ভাবে, একবার ব্যাপক ইত্যাদি নানাভাবে সায়ন নিজেই কনফিউজ। একদম। আচ্ছা, আর আমি দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলাম যে মনুসংহিতায় যেগুলো রিগ্রেসিভ কথা আছে, এবার এগুলো শুধু মনুতে নয়, অন্য অনেক জায়গাতেই আছে। মানে যে কালিদাসে আমি পাচ্ছি যে ছোট ছোট মেয়েরা পাঠ্য বিষয় অবগণে একেবারে কামসূত্র ধরে পড়ে রেখেছে, তার অ্যাপ্লিকেশন শিখছে, সেখানেই আবার অবগুণ খণ্ড পাচ্ছি, একই সঙ্গে পাচ্ছি। তো এই যে চেঞ্জটা হলো, মানে আমি এটা কিন্তু নিন্দুক চোখ দিয়ে বলছি না, যে কোনো লজিক কি ছিল এর পেছনে, যেখানে কামসূত্রে বলা হচ্ছে যে 64 কলা মেয়েদের পড়তেই হবে, ছেলেরা পড়তে পারে, মানে ছেলেদের ম্যান্ডেট নয়। পরবর্তীকালে আমরা এই জায়গাটা সরে যাচ্ছি, পেছনে কোনো লজিক কি ভাবা যাচ্ছে? কেন হলো? সেটা সত্যি কথা, মানে ওইভাবে আর ওটা ভাবিনি। কামসূত্রটা আমি আমি শুধু দেখলাম যে মানে কামসূত্র এরকম বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে মেয়েরা স্বামীর আমার সুবিধা আমি 5টায় নেব, 11টা আর 5টায় দুটো টাইম থাকে, 5টায় নেব। কিন্তু পরবর্তীকালে মানে স্বামীর অনুমতি নিয়ে হয়তো সেরকম ভাবছি যে এত বিদ্বান করলে, এত বিদুষী করলে স্বামী হয়তো গ্রহণ করবে না, অতি প্রশ্ন করে ফেলবে, ওই কারণেও হয়তো চেপে দেওয়া হতে পারে বলে মনে হচ্ছে। আর প্রথম যে কথাটা অমৃণীবাগের কথাই বললাম, আসলে যেটা আর কি বলছিলাম যে শরৎচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনার পড়া পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু রবীন্দ্রনাথের পড়া আমি বুঝতেই পারি না। শরৎচন্দ্র বলেছিলেন আসলে উনি আমাদের জন্য লেখেন, আমি তোমাদের জন্য লিখি। অমৃণীবাগের ব্যাপারটাও হয়তো তাই। হ্যাঁ, আর পরেরটা প্রশ্ন না, ওখানে আমি একটু অ্যাডিশন করছি যে গার্গীকে চেপে দেওয়া হয়েছিল, এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু টেক্সট বলছে যে গার্গী তখন আসলে গার্গীর ওই প্রশ্নটা, ওটার উত্তর মানে কি যে হবে বোধহয় প্রশ্নটাই থাকে, উত্তরটা বোধহয় আর কিছু থাকে না। উনি চুপ করে গেলেও পরে উঠে উনি আরো দুটো প্রশ্ন করলেন, মানে পড়া ধরছেন গার্গী, মানে অন্যদের থেকে গার্গীর প্রশ্নগুলো অনেক হাইয়ার ছিল, এবং গার্গী পড়া ধরছেন যাজ্ঞবল্ক্যকে দুটো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর গার্গী নিজে বললেন প্লিজ আর প্রশ্ন করবেন না, প্রশ্নকে পারবেন না কিন্তু। এবং সেটা কথাটা শুনলেন না সাফল্য, একটু পাকানি করলেন, যাজ্ঞবল্ক্যের পাল্টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাকেও একই হুমকি দেওয়া হয়েছিল, মাথা খসে যাবে। এটা মেয়েদের গলা চেপে দেওয়া, কারণ সাফল্যের মাথা খসেও গেল, রাক্ষসেরা নিয়েও গেল। এটা কি ঠিক নারী বিরোধী বলবো? না, নারী বিরোধী আমি বলবো না। তার কারণ হচ্ছে আমরা এখনো, মানে এখনকার রেফারেন্স দিয়েও যদি বলি, এখনো অনেকে আছে যারা এই উত্তরটা জানে না, তারা নিজেরা স্বীকার করতেও লজ্জা পায় যে আমি পারি না, না গো আমি পারবো না, থামো তো, বেশি বেশি প্রশ্ন করছো। আমরা আমাদের মধ্যেই, আমাদের এই লেভেলেও আমরা অনেককে দেখি, অনেক টিচারকেও দেখি যারা নিজেরা এই উত্তরটা হয়তো জানেন না, তখন বলে থামো তো, তুমি অতি প্রশ্ন করছো। আসলে আমি জানি না, সেটা আমি স্বীকার করতে লজ্জা পাচ্ছি। তা যাজ্ঞবল্ক্যের ক্ষেত্রেও হয়তো হতে পারে, জানতোই না সেই জন্য উত্তর দিতে পারে না। কিন্তু সেক্ষেত্রে কি মনে হয় গার্গী ওনাকে প্রোটেক্ট চাইলো? গার্গী প্রোটেক্ট করতে চেয়েছিলেন ওনাকে? তিনি নিজে বুঝেছিলেন যে ওর পক্ষে আর উত্তর দেওয়া সম্ভব না, উনি কি ওকে প্রোটেক্ট চাইলেন? করবেন না, এই কথাটাই বলেছিলেন গার্গী। হ্যাঁ, এটাই বলছি আমি, যে অতি প্রশ্ন করে, সেটা কি সেই চিরন্তন নারী জনচিত দুর্বলতা, যে না এবার আমি একে অভিশাপ দিচ্ছিলেন তা নয়, যেই প্রশ্ন করতে গাড়ি মাথা কুকুর করে যাবে এরকম একটা ছিল না। দেখো এটা আমি সেই একটা মানে একজন বিখ্যাত গার্গীর শেষ প্রশ্নটা ছিল ব্রহ্মলোক কোথায় অবস্থিত, তখনই বলেছে স্তব্ধ হও নারী, অতি প্রশ্ন করো না, তোমার মাথা ফেটে চৌচির হয়েছে। এই কথাটা পরে সাকল্যকেও বলা হলো, কিন্তু গার্গীর কথা শোনেননি। গার্গী বলেছিলেন প্লিজ আর প্রশ্ন করবেন না, উনি জানেন। আমি গার্গী কিন্তু সুপিরিয়র হিসাবে বলছেন, আমি বলে দিচ্ছি
এইভাবে বললে শুনলেন না, সকলের দশা হলো। তবে আমি একটা মজার কথা বলে শেষ করছি, আমার কোনো প্রশ্ন নেই। আমি মিন টাইমে একসময় আমার নিজের কাজের জন্য কিনেছিলাম মেয়েদের ব্রত কথা বইটা, স্টাডি করতাম আমি। সেখান থেকে মানে ওই সতীন সংক্রান্ত যে কথাগুলো তুমি বলছিলে না প্রতাপাদি, আমি দেখি একালে যেগুলো মেয়েদের ব্রত ওই ইন্টারপ্রিটেশন আমি দু একটা বলছি, বেরি বেরি বেরি, সতীন বেটি চেরি, হাতা হাতা হাতা, সতীনের মাথা, নিয়ে যায়। আমি ঘাটে বসে দেখি কুল গাছটি ঝেঁকড়ি আলাদা আলাদা, সতীন পেটি কেকড়ি, ঢেকিশালে শুলো করে মোলো, ময়না ময়না ময়না, সতীন যেন হয় না। একদম একদম আমাদের মনটা তো বদলায়নি, আমাদের মনটা তো বদলায়নি সেই মানে স্মৃতির যুগেও ছিল। শুধু আমরা কাছে থেকে আরেকটা ছোট্ট কথা আমার মনে হচ্ছে যে একটা কমন ধারণা আছে যে প্রাচীন যুগ মানে এই সংস্কৃত মানে হিন্দু মুসলিম এরকম ভাগ করা হয়, যাবতীয় অধঃপতন গুলো দিয়ে মুসলিমরা আসার পর এই ধারণাটা বোধহয় ভুল। আগে হিন্দুই ছিল, হিন্দু বৌদ্ধ ছিল, তার আগে আমরা এই যে এতক্ষণ ধরে দেখালো প্রোগ্রেসিভ রিগ্রেসিভ দুই আছে, এর সঙ্গে হিন্দু মুসলমানের যোগ নেই। রেস্ট্রিকশন কতগুলো বিয়ে করতে পারবে এই একই কথা কোরআনেও বলা আছে যে আপনি 4টে পর্যন্ত বিবাহ করতে পারেন, কিন্তু সবার বললাম 4টের নামও বললাম, 4টের নামও বললাম, 4টের নামও উল্লেখ করেছি। হ্যাঁ 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 একই কথা কোরআনেও বলছে যে যদি মনে করেন আপনি সবার প্রতি সমান থাকতে পারবেন না, তাহলে কিন্তু একটা বিবাহই করবেন। একই কথা বলা হচ্ছে। এবং সেই প্রথা যে ওখানে দস্যুদের রাজত্ব ছিল, একই জিনিস ঘুরে ঘুরে আসছে। এখানে হিন্দু মুসলমানের বোঝার কিছু নেই, নেই নেই নেই, না সত্যি নেই। সুতপাকে একদম একদম। সুতপা দীর্ঘ গবেষণা, তোর মানে কাজটা সত্যি অনেকটা জায়গা জুড়ে, তো গবেষণাটা সত্যি অনেকটা। প্রশ্নোত্তর পর্বটা ভালো হয়েছে, মানে খুব মানে সুপর্ণার প্রশ্নের জন্য আরো অনেক কিছু বেরিয়েও আসলো, খুব ভালো লাগলো। একদম একদম একদম। ধন্যবাদ। ঠিক আছে, আজকে তাহলে এখানেই সমাপ্তি। একদম। আমার যাত্রা শুভ হোক বল, আমার যাত্রা শুভ হোক বল। তোর যাত্রা শুভ খুব ভালো হয়েছে। মানে এরকম আলোচনা, প্রতি আলোচনা হলেই ভালো হয়, আরো বেশি সমৃদ্ধ হয়, সত্যি তাই। খুব ভালো লাগলো। হ্যাঁ আলোচনা কি মূল্যই থাকে না, প্রশ্ন তো থাকতেই হবে। একদম একদম একদম। ঠিক আছে ঠিক আছে, চলো বেরিয়ে গেলাম। টাটা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ গো, বছরটা ভালো আসুক। আক্ষরিক অর্থে হ্যাপি হয় যেন, সত্যি। হ্যাঁ সেটাই, ভালো বছর আসুক সামনে। ভাইরাস তাড়াও আগে। একদম সুপর্ণা, একদম। ঠিক আছে, বেরিয়ে গেলাম। ঠিক আছে, চলো। হ্যাঁ।